হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আবার চলে আসলাম বিন্যাস সমাবেশের আজকের লেকচারে। আশা করি পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস দ্যাট ইজ পিএনসি লেকচারগুলি তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছো এবং খুব সুন্দরভাবে উপভোগ করছো বিষয়গুলিকে, একদম ফিল করে ভেতর থেকে উপলব্ধি করে তোমরা বিষয়গুলিকে অ্যান্সার করতে পারছো এবং জিনিসগুলিকে বুঝতে পারছো যে আসলে কেন কি হচ্ছে, কেন কি হচ্ছে না, এবং ম্যাথকে যে কত সুন্দর করে ফিল করা যায়, সুন্দর করে উপলব্ধি করে ভেতর থেকে কনফিডেন্সের সাথে সলভ করা যায়, সেটাই হয়তো তোমরা এই সিরিজে দেখতে পাচ্ছ। তো যারা আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে আসছো বা আমাদের ফেসবুক গ্রুপে আসছো বা পেজে আসছো, তাদের কাছে আমি বলবো যে হুট করে আজকের লেকচারটি দেখে বসে থাকলে হবে না। অবশ্যই তোমাকে আগের লেকচারগুলি দেখে এসে তুমি আজকের লেকচারটি করবে, তাহলে দেখবে তুমি বেস্ট আউটপুটটা নিশ্চিত করতে পারছো। হঠাৎ করে তুমি যদি আজকের লেকচারটা দেখো, তাহলে কিন্তু অনেক কিছু তোমার কাছে নতুন মনে হবে, মানে তুমি কনসেপ্ট আসলে ক্লিয়ার করতে পারবে না। অবশ্যই তোমাকে আগের লেকচারগুলি দেখে এসে তুমি যদি আজকে লেকচারে আসো, তাহলে দেখবে তোমার কাছে পানির মতো লাগতেছে, পানির মতো লাগতেছে। দ্যাট ইজ, তুমি শুধুমাত্র বিন্যাস সমাবেশের প্রবলেম সলভই করতে পারবা না, তুমি নিজে নতুন নতুন প্রবলেম ক্রিয়েট করতে পারবা, মানে নতুন নতুন প্রশ্ন তৈরি করতে পারবে, তুমি নিজেই সেগুলোর অ্যান্সার করতে পারবে। ইভেন তুমি গিয়ে মানুষকে বিন্যাস সমাবেশ শেখাতে পারবে এবং বোঝাতে পারবে ভেতর থেকে ফিল করে। কজ ওয়ান্স তুমি নিজে বুঝে গেছো একটা জিনিস, তখন কিন্তু তুমি সবাইকে বোঝাতে পারবে। এখন তোমার নিজেরই কনসেপ্টের অবস্থা যদি এরকম থাকে, একটু নাড়া দিলেই তুমি নড়ে পড়ে যাচ্ছ, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? সো তোমার কনসেপ্ট থাকতে হবে একদম 100-তে 100। ঠিক আছে? তাহলে তুমি যদি আনস্টপেবল হতে চাও, তাহলে আজকের লেকচারটি শুরু করো আমার সাথে। চলো। গত ক্লাসে আমরা কি দেখেছি? আর আজকের ক্লাসে আর যাবে না। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা কি দেখবো আসলে? চলো দেখি। আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার, একদম বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই লেকচারটা কেন গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ বইয়ে কিন্তু এই কনসেপ্টটা নিয়ে একটু ভুল আছে বা একটু ইলাবোরেটলি ব্যাখ্যা করা নাই কোনো কোনো বইয়ে, আবার কোনো কোনো বইয়ে ব্যাখ্যা করা আছে। আমরা আছি টপিক 10-এ। টপিক 10-এর নাম কি? কিছু বস্তুকে কখনো পাশাপাশি না রেখে। বলেছিলাম গ্যাপ মেথড ইজ কামিং। সো কখনো পাশাপাশি না রেখে, আর গতদিন শিখেছি একত্রে না রেখে। তাহলে পার্থক্যটা কি আসলে? পার্থক্যটা কি? কেন মেথডটাই চেঞ্জ হয়ে গেল? গতদিন পড়লাম বান্ডেল মেথড, আজকে পড়তেছি গ্যাপ মেথড। মানে কেন মেথডটাই চেঞ্জ হয়ে গেল? কি এমন হলো? পার্থক্যটা কি? বিষয়টা কি? চলো শুরু করি। তো এখানে আচ্ছা, প্রবলেম পরে, আগে বেসিকটা বুঝি। বেসিক, ওকে? বেসিক কি? তুমি দেখো, আমি যদি তোমাকে বলি যে ট্রায়াঙ্গেল, TABLE, টেবিল, আচ্ছা ট্রায়াঙ্গেল নেই, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল শব্দটির ভাওয়েলসগুলোকে একত্রে না রেখে বিন্যাস করো, তাহলে কিন্তু গতদিন শিখছো। একত্রে না রেখে বিন্যাস করো, তাহলে কিন্তু গতদিন শিখছো। আজকে বলছি পাশাপাশি না রেখে, বাংলাটা বুঝো কিন্তু, পাশাপাশি না রেখে বিন্যাস করো। দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর টুডে। পাশাপাশি না রেখে বিন্যাস করো। আজকে পাশাপাশি না রেখে বিন্যাস করো, একত্রে না রেখে না, আজকে পাশাপাশি না রেখে বিন্যাস করো। এখন আসো পার্থক্যটা কি? দেখো, আগে গতদিনের গল্পটা বলি। গতদিন যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে যে একত্রে রাখা মানে কি, আর একত্রে না রাখা মানে কি। একত্রে রাখা মানে সোজা বাংলা, যে ভাওয়েলস কে আছে, আই, এ, ই, এই তিনটা একসাথে থাকবে মানে কি, এই তিনটাকে নিয়ে একটা বস্তার ভিতরে ঢুকাই দিব। আই, এ, ই, এই তিনটা একসাথে আছে, তার মানে একটা বস্তার ভিতরে ঢুকাই দিব, এই তো। আর বাকি থাকে TRNGL, এই তো। আচ্ছা, কতদিন এটা পড়েছে একত্রে রাখা মানে এটা। আর একত্রে না রাখা মানে কি? একত্রে না রাখা মানে কিন্তু এখান থেকে যে কোনো একটা যদি বের হয়ে যায়, সে এ বের হয়ে গেছে, এখান থেকে যে কোনো একটা যদি বের হয়ে যায়, সে এ বের হয়ে গেছে, তাহলে জিনিসটা কী দাঁড়াবে? এ বের হয়ে গেলে জিনিসটা দেখতে কেমন হবে? এ যদি বের হয়ে যায়, তাহলে জিনিসটা দেখতে কেমন দাঁড়াবে? আই থাকলো, ই থাকলো, এ বের হয়ে গেছে, টি থাকলো, আর থাকলো, এ হয়তো এখানে গিয়ে ঢুকছে।
আচ্ছা কমাগুলি উঠে দিই, আই থাকলো, ই থাকলো, টি থাকলো, আর থাকলো, এ হয়তো এখানে গিয়ে ঢুকছে, এম জি এল, বুঝো কিন্তু। তাহলে একত্রে থাকা মানে এটা, বস্তার ভিতরে থাকা। একত্রে না থাকা মানে কি? যে কোনো একটা বের হয়ে গেলেই তো আসলে তারা আর একত্রে নাই, ভাওয়েলস তিনটা আর একত্রে নাই। যে কোনো একটা বের হয়ে গেল, মনে করো এ বের হয়ে গেল, এ দেখো আই ই আছে কিন্তু এ বের হয়ে গেছে, এ বের হয়ে গিয়ে আর আর এন এর মাঝখানে গিয়ে ঢুকছে মনে করো। তাহলে কি ভাওয়েলসগুলি আর একসাথে আছে? ভাওয়েলসগুলি আর একসাথে আছে? বলতে পারবো তুমি ভাওয়েলসগুলি একসাথে আছে? এখানে কিন্তু ভাওয়েলসগুলি একসাথে ছিল, দেখো আই এ ই তিনটা একসাথে ছিল, কিন্তু এখানে দেখো আই ই আছে কিন্তু এ তো নাই, এ তো আর একসাথে নাই, সে তো অন্য কোথাও চলে গেছে। তার মানে এখন কি তুমি বলতে পারবা ভাওয়েলসগুলি একসাথে আছে? এই ব্যবস্থায় তুমি বলতে পারবা ভাওয়েলসগুলি একসাথে আছে? নাই, ভাওয়েলসগুলি একসাথে নাই, কারণ আই আর ই একসাথে আছে কিন্তু এ একসাথে নাই। প্রশ্ন ছিল ভাওয়েলসগুলি একসাথে থাকবে, তার মানে তিনটে একসাথে থাকবে, দুইটা একসাথে থাকলে হবে না। তার মানে এটা হচ্ছে একত্রে না রেখে, এই ব্যবস্থাটা হচ্ছে একত্রে না রেখের ব্যবস্থা, একত্রে না রেখের ব্যবস্থা, ভাওয়েলসগুলিকে একত্রে না রেখে এটার ব্যবস্থা হচ্ছে এইটা। কিন্তু ভাইয়া ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই ব্যবস্থায় ভাওয়েলস তিনটা একসাথে নাই, স্টিল দুইটা ভাওয়েল কিন্তু পাশাপাশি থাকতে পারে, দুইটা ভাওয়েলস কিন্তু পাশাপাশি থাকতে পারে। তার মানে ভাওয়েলগুলি একত্রে নাই মানেই যে তারা পাশাপাশি নাই, বিষয়টা কিন্তু তা না। দেখো তিনটা ভাওয়েলস একসাথে নাই, তার মানে এই যে ব্যবস্থাটা এটা হচ্ছে ভাওয়েলসগুলি একত্রে না রেখের ব্যবস্থা, না রেখের অনেকগুলি ব্যবস্থার মধ্যে এটা একটা ব্যবস্থা, এটা একটা ব্যবস্থা। কিন্তু এই ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি ভাওয়েলগুলি একসাথে নাই, স্টিল দুইটা ভাওয়েল পাশাপাশি থাকতে পারে। তার মানে একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে এক জিনিস না, কারণ এটা তো একত্রে না রেখে, কিন্তু এটা তো পাশাপাশি না রেখে হচ্ছে না, কারণ দুটো তো পাশাপাশি আছে, দুটো তো পাশাপাশি আছে। তার মানে পাশাপাশি না রেখে হচ্ছে একটা নতুন আইডিয়া, একটা নতুন কনসেপ্ট। তার মানে কি ভাওয়েলসগুলিকে পাশাপাশি না রেখে বিন্যাস করতে বলছে, মানে ভাওয়েলসগুলি যদি পাশাপাশি বসে ওরা মারামারি করে, গ্যাঞ্জাম করে, দেখবে যে ক্লাসে মাঝে মাঝে সরি, মনে করো তিনটা ছেলে আছে, হ্যাঁ তিনটা ছেলে আছে, এই তিনজন যদি একসাথে বসে তাহলে হচ্ছে ক্লাসে একটা গ্যাঞ্জাম লাগায়, ক্লাসে একটা গ্যাঞ্জাম লাগায় দেয়, নিজেরা নিজেরা গ্যাঞ্জাম করে, পুরো ক্লাসের পরিবেশ নষ্ট করে, পড়তে দেয় না, এরকম আর কি। তাহলে আমাদের কাজ কী হবে? এদেরকে দূরে রাখা, এদের মাঝখানে মাঝখানে অন্য কাউকে বসায় দেয়, ঠিক আছে, অথবা অন্য কারো মাঝে মাঝে এদেরকে বসায় দেয়। বিষয়টা কি বুঝতে পারছো? তার মানে মনে করো ক্লাসে তিনটা ছেলে আছে, তিনটা ছেলে যদি একসাথে বসে তাহলে নিজেরাও মারামারি করে, নিজেরাও বিভিন্ন বুদ্ধি আঁটে কেমনে ক্লাসটাকে নষ্ট করা যায়। তখন মেন্টর হিসেবে তোমার কাজ কী হবে? এই তিনজনকে সরায় দেয়, পাশাপাশি বসানো যাবে না, দূরে দূরে থাকো, ডিভাইড অ্যান্ড রুল, ঠিক আছে, যে তোরা দূরে দূরে থাক, গ্যাঞ্জাম করিস না, তাই তো? তাহলে এখন যে বক্তব্যটা, যে একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে যে এক জিনিস না, এটা কি বুঝতে পারছো কিনা? এই ব্যবস্থায় কিন্তু স্বরবর্ণ তিনটা বা ভাওয়েলস তিনটা একসাথে নাই, কারণ দেখো এই কিন্তু বের হয়ে গেছে সিস্টেম থেকে, স্টিল দুইটা ভাওয়েল কিন্তু পাশাপাশি থাকতে পারে। তার মানে একত্রে নাই মানেই যে পাশাপাশি নাই সেটা তুমি বলতে পারো না। ক্লিয়ার? ওকে, একত্রে নাই মানেই পাশাপাশি নাই সেটা তুমি বলতে পারো না। ওকে, কিন্তু মাঝে মাঝে একত্রে না রাখা আর পাশাপাশি না রাখা সেম হয়ে যায়, কখন হয়? এবার আসো, তাহলে এখন পর্যন্ত আমরা বলতে পারলাম, এক্ষেত্রে আমরা দেখলাম এই অঙ্কটার জন্য, শুধুমাত্র এই অঙ্কটার জন্য একত্রে না রেখে নট ইকুয়ালস টু পাশাপাশি না রেখে, শুধুমাত্র এই প্রবলেমটার জন্য আমরা দেখলাম একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে সেম কনসেপ্ট হলো না, সেম কনসেপ্ট হলো না। এবার একটা ডিফারেন্ট অঙ্কে আসি, সেম কনসেপ্ট হলো না, কনসেপ্টটা ডিফারেন্ট হয়ে গেল। এবার একটা ডিফারেন্ট অঙ্কে আসি, ওইখানে গিয়ে দেখবা আবার একত্রে না রেখে যা জিনিস পাশাপাশি না রেখে একই জিনিস, তাহলে ওইটাও বোঝা দরকার। তাহলে এটা যেরকম বেসিক, এটা যেরকম আমরা বুঝে ফেলছি, এখন আমাদের কনফিডেন্স কিন্তু বাড়তেছে যে বেসিক হচ্ছে এইটা, এটা হচ্ছে বেসিক ওয়ান, বেসিক ওয়ান, এবার আসে বেসিক টু, দুইটা বেসিক। এগুলো কিন্তু এভাবে তোমাকে কেউ বলবে না ভাই, এগুলো এভাবে তোমাকে কেউ বলবে না যে বেসিক ওয়ান বেসিক টু, হ্যাঁ, কারো আসলে মানে এত প্যারা নিতে আসলে অনেকেই মানে অভ্যস্ত না, বা এত প্যারা নেওয়ার আসলে মানে দরকার নেই, ঠিক আছে, সুযোগও নেই, এত সময়ও নেই। আচ্ছা, তো যাক বেসিক টু দেখো, বেসিক টু হচ্ছে সে 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 আচ্ছা টেবিল, টি এ বি এল ই, টেবিল।
টেবিল শব্দটির সেম প্রশ্ন, ভাওয়েলস গুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস করো, বিন্যাস সংখ্যা বের করো। দিস ইজ দ্য কোয়েশ্চেন, বা বিন্যাস করো, যাই বলুক আর কি, কথা একই। তাহলে পাশাপাশি না রেখে, সেই কথাটা আবার আসছে পাশাপাশি না রেখে। তো দেখি একটু বুঝি, মারামারি লাগে নাই, বুঝি, ঠান্ডা মাথায় বুঝি সলিউশন। আগে দেখো, ভাওয়েলসগুলিকে পাশাপাশি রাখা যাবে না, তাহলে আগে আমরা ভাওয়েলসগুলিকে একত্রে রাখি। তাহলে এ আর ই হচ্ছে ভাওয়েলস। দেখো, এ আর ই হচ্ছে ভাওয়েলস। আগে একত্রে রাখি বা পাশাপাশি রাখি, আগে রাখি। হ্যাঁ, আগে রাখি, তারপরে রাখা যাবে না, পরেরটা পরে। পাশাপাশি রাখা যাবে না, এটা পরেরটা পরে। আগে আমরা পাশাপাশি রাখি বা একত্রে রাখি। হ্যাঁ, রাখলাম, পাশাপাশি রাখলাম, একত্রে রাখলাম, ভাওয়েলসগুলিকে রাখলাম। বাকি থাকে টিবিএল। মাথায় ঢুকছে? তাহলে এখানে কিন্তু আমরা বলছি যে এখানে কিন্তু তারা বস্তাবন্দি আমরা একত্রে রাখছি, ঠিক আছে? এবার বুঝো, তাহলে এটা হচ্ছে একত্রে রাখা। এই সেটআপটা হচ্ছে একত্রে রাখার সেটআপ। সরি, একত্রে রাখার সেটআপ। এটা হচ্ছে একত্রে রাখার সেটআপ। এবার আসো যে একত্রে না রাখার সেটআপ। একত্রে না রাখার একটা সেটআপ দেখি। একত্রে রাখার সেটআপ লিখি, মানে একটা সেটআপ, ওয়ান অফ দ্য সেটআপস। ঠিক আছে, অনেকগুলি সেটআপের মধ্যে এটা একটা সেটআপ, একত্রে রাখার। আর একত্রে না রাখার সেটআপ, এটাও ওয়ান অফ দ্য সেটআপস। একত্রে না রাখা মানে কি? এই বস্তা থেকে যে কোনো একজনকে বের করে দিলেই তো আর একসাথে নাই। এবার তুমি দেখো, সে আমরা ইকে বের করে দিছি, যে বাবা ই বেরিয়ে যাও। তাহলে কিন্তু একত্রে আর থাকলো না, বুঝো? কিন্তু তাহলে জিনিসটা কি দাঁড়াইলোটা কি, এটা তো বুঝতে হবে। খেপে গেলে তো হবে না। জিনিসটা দাঁড়াইলো কি? এ থাকলো, টি থাকলো, এরপরে কিন্তু ই থাকলো না, তাহলে তো আবার একত্রে হয়ে গেল। এ আর ই যদি মানে এভাবে পাশাপাশি থাকে তাহলে তো আর হইল না। তাহলে এরপরে কিন্তু ই থাকবে না, এরপরে টি থাকলো, তারপরে বি থাকলো, তারপরে মনে করো ই থাকলো, বা ই আরও পরে থাকতে পারে। যাই হোক, মানে এরকম একটা ব্যবস্থা। দ্যাট ইজ, এইবার কিন্তু আমরা কি করছি, এরপরে আর ইকে রাখি নাই, ইকে আমরা সেই বস্তা থেকে খুলে বাইরে বের করে দিছি। তার মানে এটার ভাওয়েলসগুলি একসাথে নাই কিন্তু দেখো মাঝখানে কনসোনেন্স চলে আসছে, ভাওয়েলসগুলি একসাথে নাই। ভালো করে চিন্তা করে দেখো, এইবার কিন্তু ভাওয়েলসগুলি পাশাপাশিও নাই, একসাথেও নাই, মানে একত্রেও নাই। এবং এই সেটআপটা কিন্তু এটাই প্রকাশ করতেছে, ভাওয়েলসগুলি পাশাপাশিও নাই, কারণ ভাওয়েলস ছিলই দুইটা। ঠিক আছে, এই জন্য একত্রে না থাকা যা বোঝাচ্ছে, পাশাপাশি না থাকা তাই বোঝাচ্ছে। কিন্তু এখানে ভাওয়েলস ছিল তিনটা। এখানে যেটা হয়েছে যে একটা সরে গেলে একত্রে থাকছে না, কিন্তু স্টিল দুইটা পাশাপাশি থাকার চান্স থেকে যায়। ঠিক আছে, তার মানে যদি দুইটাই বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে একত্রে না রাখা আর পাশাপাশি না রাখা আসলে ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? কারণ দুইটা বস্তু তো, একটা সরে গেলে তারা একত্রে নাই, আবার স্টিল তারা পাশাপাশিও কিন্তু নাই। তার মানে একত্রে না থাকা আর পাশাপাশি না থাকা একই কথা হয়ে যাচ্ছে দুইটা বস্তুর ক্ষেত্রে। বাট যখন তিনটা বস্তু বা তার বেশি বস্তু হচ্ছে, মানে দুইয়ের বেশি বস্তু হচ্ছে, ঠিক তখন কিন্তু একটা সরে গেলেও বাকি দুটা পাশাপাশি থাকার চান্স থেকে যায়। তার মানে সেক্ষেত্রে এই দুটা কিন্তু সমান হয় না। একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে সমান হয় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে কিন্তু সমান হয়ে যাচ্ছে। তার মানে এই যে সেটআপটা পাচ্ছ, এটা একত্রে না রাখার সেটআপ এবং একই সাথে পাশাপাশি না রাখার সেটআপ। পাশাপাশি, কারণ বস্তু আছেই দুইটা, না রাখার সেটআপ, পাশাপাশি না রাখার সেটআপ, দুটো একসাথেই হয়েছে। তাহলে এক্ষেত্রে একত্রে না রেখে যা কথা, পাশাপাশি না রেখে কিন্তু একই কথা এক্ষেত্রে, কারণ দুইটা বস্তু আছে। তার মানে দুইটা বস্তু থাকলে একত্রে না রেখে যা কথা, পাশাপাশি না রেখে একই কথা। দুইয়ের বেশি বস্তু থাকলে
একত্রে না রেখে এক জিনিস, পাশাপাশি না রেখে আরেক জিনিস, মনে থাকবে? তাহলে আমরা একটা সারমর্ম টানতে পারি মোটামুটিভাবে, মোটা দাগে যে দুটি বস্তুর ক্ষেত্রে একত্রে না রেখে, এই কথাটা ইকুইভ্যালেন্ট টু পাশাপাশি না রেখে মোটা দাগে বলতে পারি। তবে আরও কিছু কন্ডিশন চেক করা লাগবে, মাঝে মাঝে কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আবার সেই মানে প্রশ্নটা বুঝে অ্যান্সার করতে হবে, এই জন্য বলছি মোটা দাগে। আর দুইয়ের বেশি বস্তুর ক্ষেত্রে একত্রে না রেখে, ইকুইভ্যালেন্ট না মানে নট ইকুয়াল বলা যায়, পাশাপাশি না রেখে। দুটি বস্তুর ক্ষেত্রে একত্রে না রেখে যা কথা, পাশাপাশি না রেখে একই কথা। দুইয়ের বেশি বস্তুর ক্ষেত্রে মানে তিনটা বা তার বেশি একত্রে না রেখে নট ইকুয়ালস টু পাশাপাশি না রেখে, দুটো এক কনসেপ্ট না, দুটা সেম কনসেপ্ট না। এই যে নট ইকুয়াল এটা, আর এখানে ইকুইভ্যালেন্ট বা ইকুয়ালি বলতে পারো ডিরেক্টলি, কারণ এই বিন্যাস সংখ্যা মানে এই বিন্যাস সংখ্যা যা হবে এই বিন্যাস সংখ্যা একই হবে। তাহলে কিন্তু আমরা একটা সুন্দর জিনিস শিখলাম, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। এই জন্য তোমাদের বইয়ে দেখবা যে যখন দুইটা বস্তু ছিল তখন হচ্ছে অ্যান্সারগুলি মিলে যাচ্ছে, বা যখনই দেখবা দুইটার বেশি বস্তু আছে তখন আর অ্যান্সার মিলে না, তখন বইয়ের কনসেপ্টটা ভুল হয়ে যাচ্ছে, বইয়ের কনসেপ্টটা কী হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো আমরা অঙ্ক করা শুরু করি, তাহলে হচ্ছে আমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, তো এখন দেখো 1 নম্বর অঙ্কটা আগে করি, কনসেপ্টটা বুঝো। ওকে, কি বলছে, স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে, প্রশ্ন পড়ো, পাশাপাশি না রেখে। ওকে, নিউজিল্যান্ড শব্দটির অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যাবে, পাশাপাশি না রেখে বলছে। তাহলে এখন দেখো স্বরবর্ণগুলি পাশাপাশি রাখা যাবে না, সলিউশনে আসো। আচ্ছা, স্বরবর্ণগুলি পাশাপাশি থাকলে গ্যাঞ্জাম লাগে, তো নিউজিল্যান্ডটা একটু লিখো তো আগে, নিউজিল্যান্ড। তাহলে স্বরবর্ণ কে কে, ভাওয়েলস কে কে, ভাওয়েলস হচ্ছে তোমার ই ই এ এ, নিউজিল্যান্ড হচ্ছে ই ই এ এ, চারটা ভাওয়েল। ওকে, আর আছে ভালো করে দেখো তো, হ্যাঁ 4টেই ভাওয়েল। আচ্ছা, এই 4টা ভাওয়েলকে পাশাপাশি রাখা যাবে না, এই 4টা একসাথে বসলেই ক্লাসে ডিস্টার্ব করে, এই 4টা ছেলেকে একসাথে রাখা যাবে না, এই 4টা ছেলে একসাথে বসলেই মানে ক্লাসে একটা গ্যাঞ্জাম লাগে, পড়ার পরিবেশ থাকে না, ওরা নিজেরাও মারামারি করে এবং ক্লাসের পরিবেশ নষ্ট করে, নিজেরাও মারামারি করে। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা যেটা করি আগে, সবার আগে যাদেরকে পাশাপাশি বসানো যাবে না, মানে যারা গ্যাঞ্জাম করে তারা তো গ্যাঞ্জামই, সো এদেরকে একটু পরে দেখি, তোমরা তো গ্যাঞ্জাম করো, তোমাদের ব্যাপারটা পরে দেখতেছি, আগে যারা ভালো আছে ওদেরকে বসায় দিই। ভালো কারা, এন ভালো, ও কোনো গ্যাঞ্জাম করে না, ডাব্লিউ ভালো, ও গ্যাঞ্জাম করে না, জেড ভালো, তারপরে এল ভালো, এন ভালো, ডি ভালো, এরা ভালো। নিউজিল্যান্ডে কয়টা আছে, 3টা 4 5 6 7 8 9 10, 10টা আছে, তার মধ্যে 4টা ভাওয়েল আছে আর 6টা কনসোনেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে এটা কিন্তু ভালো, এটা কিন্তু কোনো গ্যাঞ্জাম করে না, এদের কোনো ঝামেলা নাই, এরা হচ্ছে চুপচাপ থাকে, এরা কোনো গ্যাঞ্জাম করে না। এখন তুমি একটু ফিল করো যে এখন আমি যদি এই যে ভালো মানুষগুলির ভালো মানুষগুলির যে গ্যাপগুলি আছে, এই যে এটা একটা গ্যাপ, 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 এই গ্যাপগুলির মধ্যে, গ্যাপ মেথড কিন্তু, এই গ্যাপগুলির মধ্যে যদি এই যে দুষ্টুগুলিকে, ভাওয়েলসকে ই ই এ এ, ই ই এ এ, এই 4টা ভাওয়েলকে যদি এই গ্যাপগুলির মধ্যে ঢুকিয়ে দিই, তাইলে তো আর কখনোই 2টা ভাওয়েল পাশাপাশি আসতে পারবে না। গ্যাপগুলির মধ্যে ঢুকিয়ে দিলে কখনোই তো আর 2টা ভাওয়েল পাশাপাশি আসতে পারবে না। তাহলে গ্যাপ কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা গ্যাপ। তাহলে 7টা গ্যাপে কয়টা বসবে, 4টা বসবে না, কে কে বসবে, এই যে ই ই ই এ এ, এই যে 4 দুষ্টু, তো 7টা গ্যাপে 4টা কত হয়ে বসবে, গ্যাপ বেশি বস্তু কম, 7টা গ্যাপ বসবে 4টা, পড়াইছি কিন্তু, 7টা গ্যাপ বসবে 4টা, গ্যাপ বেশি মানে স্পেস বেশি বস্তু কম, সমস্যা নেই, একই অ্যান্সার 7P4।
কিন্তু ভাইয়া এই যে 7p4 উপায়ে কারা বসলো, এরা কারা? এরা বসছে দুষ্টুগুলি বসছে। গ্যাপে গ্যাপে দুষ্টুগুলিকে বসায় দিছি, গ্যাপে গ্যাপে দুষ্টুগুলিকে বসায় দিছি। সে আমরা একটা সেট আপ একটু লিখতে পারি আর কি। মনে করো যে এইকে এখানে বসাইছি, আর আরেকটা এইকে ওই যে ওইখানে বসাইছি, তুই এদিকে যা। তারপরে এই একে এখানে বসাইছি, বস এখানে বসে থাক চুপ করে। আরেকটা একে এখানে বসাইছি, দেখছো তাহলে কি গ্যাপে গ্যাপে বসায় দিলাম না? তার মানে এই দুইটার গ্যাপে এটার বসাইছি, ঠিক আছে না? এই দুইটার গ্যাপে এটার বসাইছি, এই দুইটার গ্যাপে এটার বসাইছি, ওই পাশে গিয়ে এটার বসাইছি। তাহলে এখন তুমি দেখো কখনো দুটা স্বরবর্ণ কি পাশাপাশি আসতে পারতেছে না, কারণ মাঝখানে ব্যঞ্জন বর্ণ আছে। মাঝখানে কি আছে? এই দেখো, এই এ পাশাপাশি চলে আসতো, কিন্তু মাঝখানে এল ঢুকে গেছে। তার মানে এদের মধ্যে বিভেদের দেয়াল গড়ে তুলেছি। দূরত্ব যতই হোক কাছে থাকুন, এটা আর হচ্ছে না, এটা আর হচ্ছে না। বিভেদের দেয়াল করে দিচ্ছে। দেখো এই দুটো স্বরবর্ণ বা ভাওয়েলস প্রায় কাছাকাছি চলে আসছিল, কিন্তু মাঝখানে কি আছে? এল আছে। এ আসতেছিল, মাঝখানে এল আছে, কিচ্ছু করার নাই। তার মানে সবার আগে ভদ্রগুলিকে আমরা বসায় দিছি। ভদ্র কে? NWZLND কনসোনেন্টসগুলি, কারণ কনসোনেন্টসগুলি কোনো ডিস্টার্ব করে না, ওদেরকে বসাইছি। বসায় হচ্ছে গ্যাপগুলি খুঁজে বের করছি। গ্যাপ কয়টা? 1 2 3 4 5 6 7টা গ্যাপ আছে, 7টা গ্যাপ। এই 7টা গ্যাপে আমরা দুষ্টুগুলিকে বসাইছি। দুষ্টু কে? ভাওয়েলসগুলি দুষ্টু, এটা ডিস্টার্ব করে। তাহলে 7টা গ্যাপে 4টা ভাওয়েল কতভাবে বসানো যাবে? 7p4। 7টা গ্যাপ মানে স্পেস 7টা, কিন্তু ভাওয়েল কিন্তু 4টা, মানে জিনিস কম গ্যাপ বেশি, কিন্তু অ্যান্সার কিন্তু সেমই। আমি কিন্তু পরে আসছি, এটা আমি কিন্তু একটা ভিডিও বানাইছি এটার উপরে, সো তোমরা দেখে আইসো। NP আর NCR এর রিলেশন, ওটার মধ্যে এটা বলছি। কিন্তু ভাইয়া এই যে তুমি সাজাইছো, তুমি তো দাবি করতেছো তুমি সাজাইছো, কিন্তু এখানে তুমি একটা ভুল করছো রে ভাই। কারণ কারণ তোমার যে ভাওয়েলগুলি আছে, একবার কি ভালো করে তাকায় দেখছো এরা কারা? দুইটা ই আছে না, রিপিট আছে না? দুইটা এ আছে না, রিপিট আছে না? তাহলে রিপিটের সংখ্যা দিয়ে কী করতে হবে বলো না কেন? ভাগ করতে হবে। রিপিটের সংখ্যা দিয়ে কী করতে হবে বলা পান? ভাগ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এতক্ষণ আমরা কারে সাজাইলাম আসলে? এই গ্যাপগুলির মধ্যে কারে সাজাইছি? ভাওয়েলসগুলিকে সাজাইছি। এই গ্যাপের মধ্যে এই যে এরা কারা? 7p4, এই 4 কি? ভাওয়েলস না? 7 মানে কি? এই যে স্পেসগুলি না, গ্যাপগুলি না? তার মানে ভাওয়েলগুলিকে সাজাইছি। তারপরে ফ্যাক্টোরিয়াল টু কেন লিখছি? কারণ ই আছে দুইটা, এ আছে দুইটা, রিপিট আছে, এই জন্য ভাগ করে দিছি। একই জাতীয় থাকলে ভাগ করতে হয়। এতক্ষণ ভাওয়েলগুলিকে সাজাইছি। কাজ শেষ না কাজের অংশ হয়েছে? কাজের অংশ হয়েছে তোরা পাগলা, কারণ ভাওয়েলসের সাজানো ব্যবস্থা শেষ। কনসোনেন্টসগুলিকে সাজবে না? এই যে কনসোনেন্টসগুলি, যে NW, ওরা কি সাজবে না? ওরাও তো সাজবে, কারণ কাজের অংশ হয়েছে। কারণ একটা ওয়ার্ডের মধ্যে কি থাকে? যে লেটারগুলি থাকে তার মধ্যে কিছু ভাওয়েলস থাকে, কিছু কনসোনেন্টস থাকে। তো ভাওয়েলের ব্যবস্থা একটা করে ফেলছি, তাহলে এখন কনসোনেন্টসের ব্যবস্থা বাকি আছে না? কাজের অংশ তো কানেক্টেড। ওকে, কাজের অংশ, তাহলে ইনটু, কাজের অংশ হলে গুণ হয়, অথবা এবং ফিল আসলে গুণ হয়। তাহলে ভাওয়েল সাজিয়েছি এবং কনসোনেন্ট সাজাচ্ছি, এবং অ্যান্ড। এবার কনসোনেন্ট করা আছে 1 2 3 4 5 6 6টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 6। 6টা কনসোনেন্ট, 6টা জায়গা আছে, ফ্যাক্টোরিয়াল 6। ওকে, তার মধ্যে ডাবল আছে, ডাবল আছে। এন আছে দুইটা, এন আছে দুইটা, ডব্লিউ একটা, জেড একটা, এল একটা, ডি একটা, শেষ। এডি অ্যান্সার, তার মানে এডি অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ভাওয়েলসের জন্য, এটা হচ্ছে ভাওয়েলসের সাজানো ব্যবস্থা, আর এটা কি কনসোনেন্টসের সাজানো ব্যবস্থা। গুণ কেন করেছি? কারণ কাজের অংশ। এতটুকু করলে ভাওয়েলসের ব্যবস্থা হয়, এবং এতটুকু করলে কনসোনেন্সের ব্যবস্থা হয়। এবং ইন্টু, এবং থাকলে ইন্টু, অ্যান্ড থাকলে ইন্টু হয়। কানেক্টেড ডিফেন্স। ভাওয়েল হলে কাজ শেষ হয় না, কাজের অংশ হয়। কাজের অংশগুলির মধ্যে গুণ দিতে হয়। তাহলে এই অঙ্কটা করার মাধ্যমে আমরা কি শিখলাম? আমরা কি শিখলাম? আমরা শিখলাম এটা হচ্ছে গ্যাপ মেথড। কেন এটার নাম গ্যাপ মেথড? কারণ যারা ডিস্টার্ব কে কে? এই যে ভাওয়েলসগুলি, ই ই এ এ, এরা ডিস্টার্ব। এই ডিস্টার্বগুলিকে এই গ্যাপগুলিতে কনসোনেন্টসের গ্যাপে গ্যাপে বসায় দিছি, কনসোনেন্টসের গ্যাপে গ্যাপে বসায় দিছি। ফলে তারা কখনোই পাশাপাশি আসার সুযোগই পায় নাই, কারণ মাঝখানে কনসোনেন্টস ছিল। তাহলে এই যে ই ই এ এ, এই চারটা ভাওয়েল, এই চারটা ভাওয়েল হচ্ছে ডিস্টার্ব। এরা পাশাপাশি বসলে মারামারি করে, এরা পাশাপাশি বসলে মারামারি করে। তাহলে আমরা কি করছি? আমরা যেটা করছি যে এদেরকে কনসোনেন্টসের গ্যাপে গ্যাপে বসায় দিছি। এখন কনসোনেন্টস ছিল কটা? 6টা, তাহলে গ্যাপ কয়টা? 7টা। কনসোনেন্টস ছিল কটা? 6টা, তাহলে গ্যাপ কয়টা? 7টা। বোঝা গেল? বোঝা গেল? ওকে, তাহলে 7টা গ্যাপ থেকে 4টা গ্যাপ নিছি, কারণ 4টা স্বরবর্ণ আছে, আবার রিপিট আছে বলে ভাগ দিছি। তাহলে ভাওয়েলস শেষ।
ইন্টু কনসোনেন্টস কি 6টা কনসোনেন্ট আছে, 6টা জায়গা আছে, ফ্যাক্টরিয়াল 6, কিন্তু আবার রিপিট আছে 2টা এন আছে, ফ্যাক্টরিয়াল 2, অঙ্ক শেষ। তাহলে এবার যদি টিপস আকারে লিখতে চাই পুরো বিষয়টাকে, তাহলে আমরা কেমনি লিখতে পারি? বিশাল একটা গল্প লিখতে হবে। চলো শুরু করি, গল্পটি লিখা আমরা শুরু করি। ওকে, গল্পটি হচ্ছে টিপস, এসভি টিপস। এসভি টিপস মানে কি? সুব্রত শুভ টিপস নাকি? সুব্রত ভাইয়া টিপস, এসভি টিপস হচ্ছে সুব্রত ভাইয়া টিপস। টিপস হচ্ছে, লেখো, যারা যারা পাশাপাশি থাকবে না, পাশাপাশি থাকবে না, তার মানে এদেরকে আমরা বলি দুষ্টু। এরা হচ্ছে গ্যাঞ্জাম লাগায়, দুষ্টু আর কি, আমাদের ভাষায় দুষ্টু, দুষ্টু গ্যাঞ্জাম লাগায়। তাদেরকে 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 যাদের উপর কোনো শর্ত নেই, যাদের উপর কোনো শর্ত নেই, দ্যাট ইজ, এরা হচ্ছে মিষ্টি, আছে মিষ্টি। ওরা পাশাপাশি থাকবে না, থাকলে গ্যাঞ্জাম করে, তাহলে ওরা দুষ্টু, ডিস্টার্ব করে, গ্যাঞ্জাম করে। আচ্ছা, যারা পাশাপাশি থাকবে না তাদেরকে, এই দুষ্টুগুলিকে, যাদের উপর কোনো শর্ত নেই, দেখো কনসোনেন্সের উপর কিন্তু গতবার কোনো শর্ত ছিল না, তার মানে এরা ভালো, এরা ভদ্র, কনসোনেন্স হচ্ছে ভদ্র, গত অঙ্কের রেসপেক্টে শর্ত নেই, তার মানে এরা মিষ্টি, ভালো। ওকে, শর্ত নেই, মিষ্টি, তাদের গ্যাপে, তাদেরকে তাদেরকে যাদের উপর কোনো শর্ত নেই এদের গ্যাপে বসাতে হবে। শর্ত নেই, এদের এদের গ্যাপে, গ্যাপে সাজাতে হবে, অতঃপর মিষ্টিগুলিকে, মিষ্টি বলতে কোনো শর্ত নেই যেগুলো আর কি, ভালোটা, অতঃপর মিষ্টিগুলোকে, মানে ভালোগুলোকে আর কি, মিষ্টিগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস করে, তাই না, কনসোনেন্টগুলিকে নিজেদের মধ্যে সাজাইতে হয়েছে না, নিজেদের মধ্যে বিন্যাস করে গুণ দিতে হবে, আমি কিন্তু আমার ভাষায় লিখতেছি, বিন্যাস করে গুণ করতে হবে, কারণ কাজের অংশ করে গুণ করতে হবে, এভাবেই মনে থাকে বেশি, এই দুষ্টু মিষ্টি থিরি দিয়েই মনে থাকবে বেশি। বুঝো কি বুঝো না পোলাপান, বুঝো কি বুঝো না? এটা হচ্ছে দুষ্টু মিষ্টি থিওরি, ক্লিয়ার? এটা ভালোবাসা দিদি। কি পড়লাম কি পড়লাম? হচ্ছে যারা পাশাপাশি থাকবে না। কারা পাশাপাশি থাকে না? যারা ডিস্টার্ব, ওদের পাশাপাশি থাকলে গ্যাঞ্জাম লাগায়, ক্লাস নষ্ট করে, নিজেরাও মারামারি করে। সো যারা পাশাপাশি থাকবে না ওরা হচ্ছে দুষ্টু টাইপের, গ্যাঞ্জাম লাগায়। সো তাদেরকে কী করতে হবে? যাদের উপর কোনো শর্ত নেই, মানে যারা মিষ্টি, যারা ভালো, সেই ভালোদের গ্যাপে গ্যাপে ঢুকে দিতে হবে, এদের গ্যাপে সাজাতে হবে। তাহলে দুষ্টুদেরকে মিষ্টিদের গ্যাপে সাজাইতে হবে, ভালো কথা। অতঃপর মিষ্টিগুলিকেও তো সাজাইতে হবে। দেখো, মিষ্টি মানে কি? কনসোনেন্টস, ওদেরকে সাজাইছি না আমরা, ফ্যাক্টরিয়াল 6/2। হ্যাঁ, মিষ্টিগুলিকেও সাজাইতে হবে, মিষ্টিকে কনসোনেন্টস সাজাইতে হবে, সাজিয়ে মিষ্টিগুলোকে নিজেদের মধ্যে সাজাতে হবে, নিজেদের মধ্যে বিন্যাস করে গুণ করতে হবে। সোজা বাংলা, দুষ্টুর গ্যাপে মিষ্টির গ্যাপে দুষ্টুকে সাজাইতে হবে। হ্যাঁ, একদম মানে একদম ইজি ভাষায় যদি বলি, যে সোজা বাংলা, যে দুষ্টুর গ্যাপে গ্যাপে, মিষ্টির গ্যাপে গ্যাপে, মিষ্টির গ্যাপে গ্যাপে, একদম বাংলা মানে একদম বোঝার মতো করে লিখতেছি আমি, কিন্তু সুন্দর করে লিখতে পারতাম, কিন্তু একদম যেভাবে আমাদের মনে থাকে বেশি, মিষ্টির গ্যাপে গ্যাপে দুষ্টু বসাতে হবে। তাহলেই তোমাদের মনে থাকবে আসলে বিষয়টা কি বলতে চাচ্ছি। মিষ্টির গ্যাপে গ্যাপে দুষ্টু বসাইতে হবে, মিষ্টি দুষ্টু থিওরি। এই যে মিষ্টির গ্যাপে গ্যাপে দুষ্টু বসাতে হবে, মিষ্টির গ্যাপে গ্যাপে দুষ্টু বসাতে হবে, এটা হচ্ছে মেইন কথা। মিষ্টির গ্যাপে গ্যাপে দুষ্টু বসাতে হবে। দুষ্টু কারা? যারা পাশাপাশি বসবে না, ডিস্টার্ব, দুষ্ট আর কি। ওকে, তো মিষ্টির পাশাপাশি গ্যাপে গ্যাপে দুষ্টু বসাতে হবে। ওকে, তাহলে আসো আরেকটা অঙ্ক করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো, ওকে,
আলাদা বল দুটি, এটাও দুইটা আছে, সবসময় দুইটাই দেখতেছি এটা। আচ্ছা, পি সংখ্যক কিউ সংখ্যক, এক্স ওয়াই 14 জন, ওকে। আচ্ছা, ওকে, এটা করা যায়, এটা করা যায়, এটাও করা যায়, একই অঙ্ক। ওকে, এটা আবার দুইটা, যাতে দুইটি বিশেষ বস্তু ধরতে, সব দুইটা কেন, দুইখানা বিশেষ, আরে সবই দুই। আচ্ছা যাক, এখন আমরা যেটা করতে পারি, দুই হোক যাই হোক, তাহলে এটাই করি। আচ্ছা আসো, তাহলে সলিউশন কী বলছে প্রশ্নটা, যে অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যেতে পারে যাতে দুইটা আর পাশাপাশি না থাকে, দুইটা আর দুইটা। তো আমরা বলছিলাম যে দুইটার জন্য কিন্তু আসলে একত্রে না রেখে যা কথা, পাশাপাশি না রেখে একই কথা। সো ঠিক আছে, সো অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না, মানে দুইটা আর পাশাপাশি থাকবে না, দুইটা কিন্তু দুইটা পাশাপাশি থাকবে না যা কথা, দুইটা একত্রে থাকবে না কিন্তু একই কথা, দুইটার জন্য কিন্তু একত্রে না রেখে পাশাপাশি না রেখে একই কথা। তাহলে এটার জন্য কিন্তু এই থিওরি দরকারই নেই আসলে। এবার চলো এই অঙ্কটাই আমরা দুইটা থিওরি দিয়েই করব, একত্রে না রেখে দিয়েও করব, দেখবা যা অ্যান্সার আসছে। পাশাপাশি না রেখের যে থিওরি, এটা দিয়ে করবো, দেখবা একই অ্যান্সার আসছে। একত্রে না রেখে ছিল বান্ডেল মেথড, আর পাশাপাশি না রেখে হচ্ছে গ্যাপ মেথড। আমরা দুইটা মেথড দিয়ে করব। তাহলে আগে হচ্ছে আমরা গ্যাপ মেথড দিয়ে করি, গ্যাপ মেথড যেটা নতুন শিখলাম, গ্যাপ মেথড। তো গ্যাপ মেথড কি বলে, গ্যাপ মেথড বলে গ্যাপ মেথড কি বলে, গ্যাপ মেথড বলে যে দুইটা আর পাশাপাশি থাকবে না, দুইটা আর পাশাপাশি থাকলে মারামারি করে, তাহলে দুইটা আর হচ্ছে দুষ্টু। যারা পাশাপাশি থাকবে না, কেন পাশাপাশি থাকবে না, থাকলেই মারামারি করে, তাহলে ওরা দুষ্টু। যারা পাশাপাশি থাকবে না তারা হচ্ছে দুষ্টু, তারা কি দুষ্টু। তাহলে মিষ্টির মাঝে মাঝে দুষ্টু বসায় দিতে হবে। তাহলে মিষ্টি কারা, দুইটা আর বাদে যারা আছে তারা মিষ্টি, যে দুইটা আর বাদে যারা আছে তারা মিষ্টি, দুইটা আর বাদে যারা আছে তারা মিষ্টি। তাহলে এই আর বাদে যারা আছে তারা মিষ্টি, তাহলে এ এন জি ই, তাহলে এ এন জি ই এরা মিষ্টি। আগে মিষ্টি বসাইছি, মিষ্টি বসাই দিয়ে আমাদের এদের গ্যাপ খুঁজতে হবে। 1 2 3 4 5 6। দেখো মিষ্টি কটা ছিল, 1 2 3 4 5টা ছিল মিষ্টি, মিষ্টি 5টা মানে গ্যাপ 6টা, গ্যাপ একটা বেশি। সারিতে দাঁড়াইলে গ্যাপ একটা বেশি। আবার চক্রবিন্যাস যখন আসবে তখন গ্যাপ একই, মানে মিষ্টি 5টা গ্যাপও 5টা, ওইটা যখন আসবে তখন বলবো। সো মিষ্টি কয়টা, 5টা না, এন জি ই, মিষ্টি 5টা, তাহলে গ্যাপ কটা হবে, 6টা হবে, কারণ এই পাশে একটা ওই পাশে একটা। 1 2 3 4 5 6, 6টা। সবসময় মিষ্টির সংখ্যা থেকে গ্যাপের সংখ্যা এক বেশি, লিখে রাখো যে গ্যাপ সংখ্যা ইকুয়ালস টু মিষ্টির সংখ্যা, মানে ভালো, মিষ্টি বলতে ভালো, মিষ্টির সংখ্যা +1। এটা কিন্তু সারির জন্য, এটা সারির জন্য। তাহলে এটা কার জন্য প্রযোজ্য, এটা প্রযোজ্য হচ্ছে সারির জন্য, যদি সারিতে বিন্যাস করো বা কলামে বিন্যাস করো। কিন্তু চক্রবিন্যাসে কী হবে, গ্যাপ সংখ্যা যত মিষ্টির সংখ্যা তত, মানে মিষ্টির সংখ্যা যত গ্যাপ সংখ্যা তত। এটা চক্রবিন্যাসে যখন আসবে তখন বলবো নি, এখন আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আগে হচ্ছে মিষ্টিগুলিকে বসাইছি, মানে ভালোগুলিকে বসাইছি, যারা ডিস্টার্ব করে না, ভালোবাসায় গ্যাপ বের করছি। গ্যাপ কটা, 6টা, 6টা গ্যাপ। এখন এই 6টা গ্যাপে কারে বসাবো, আসলে দুষ্টকে বসাবো। 6টা গ্যাপে কারে বসাবো, দুষ্টকে বসাবো। এখন এই 6টা গ্যাপে দুইটা দুষ্টকে, দুইটা আরকে কতভাবে বসানো যায়, 6টা গ্যাপে দুইটা দুষ্টকে, দ্যাট ইজ দুইটা আরকে কতভাবে বসানো যায়। তাহলে আর আছে দুইটা, মানে জিনিস আছে দুইটা, গ্যাপ আছে 6টা, স্পেস আছে 6টা, তার মানে জিনিস কম গ্যাপ বেশি, সমস্যা নাই, সমস্যা নাই। অ্যান্সার কি হবে, 6p2, 6p2। জিনিস 6টা গ্যাপ 2টা থাকলে যা হইতো, জিনিস 6টা গ্যাপ 2টা থাকলে যা হইতো, জিনিস 2টা গ্যাপ 6টা থাকলে তাই হচ্ছে। আমরা কিন্তু এটা প্রমাণ করে আসছি। ওকে, তাহলে 6টা গ্যাপে 2টা ঢুকাই দিছি, 6p2। 6টা গ্যাপে 2টা 8 ঢুকাই দিছি, 6p2। 6টা গ্যাপে 2টা 8 ঢুকাই দিছি, 6p2। ওকে, 6p2। কিন্তু ভাইয়া 2টা কারে ঢুকাইছো, 2টা 8 ঢুকাইছো না, 2টা দেখতে একই রকম না।
ভাগ হবে না। যে দুইটা দুষ্টকে তুমি ঢুকাইছো সেই যে দুইটা দুষ্ট তারা তো দুইটাই আর, এমন তো না একটা আর একটা পি, তা তো না, দুটো তো একই জিনিস। তাহলে এই গ্যাপে যখন তুমি সাজাচ্ছ, মনে করো এটাও আর এটাও আর, এটা কি একটা ব্যবস্থা না? এটা তো একটা সাজানো ব্যবস্থা, এই যে গ্যাপে গ্যাপে ঢুকাইছো একটা ব্যবস্থা। সো তুমি এই দুইটাকে কি আর নিজেদের মধ্যে বিনাশ করতে পারবা? একই চেহারা না? তাহলে ফ্যাক্টরিয়াল টু দিয়ে কী হবে? ভাগ হবে। মানে এক জাতীয় বস্তু থাকলে কি হয়? ফ্যাক্টরিয়াল টু দিয়ে ভাগ হয় না? এগুলো তো বুঝছো মনে হয়, ক্লিয়ার? বুঝছো? তো একটা ব্যবস্থা এমনি এঁকে রাখলাম, এখানে একটা আর এখানে একটা আর, এমনি এঁকে রাখলাম আর কি, বোঝানোর জন্য আর কি। তাহলে এক জাতীয় জিনিস থাকার কারণে ফ্যাক্টরিয়াল টু দিয়ে ভাগ হয়েছে। আবার যদি একটা আর একটা সি হইতো, তাহলে ভিন্ন ভিন্ন জাতীয় জিনিস, তাহলে ফ্যাক্টরিয়াল টু দিয়ে ভাগ হইতো না। এটা তো সবাই বুঝতে পারতেছো। তাহলে কারা বসছে? শুরুতে কাদের বিন্যাস হইলো? এটা এটা হচ্ছে দুষ্টুর বিন্যাস হইলো, দুষ্টুর বিন্যাস। ওকে, তাহলে এটা হচ্ছে দুষ্টুর বিন্যাস হইল। দুষ্টু, দুষ্টু বলো না তুমি, দুষ্টু, দুষ্টুর বিন্যাস। আচ্ছা, এখন দুষ্টুর বিন্যাস হয়ে গেল, কারণ দুইটা আর ডিস্টার্ব করে, দুইটা আরের আগে ব্যবস্থাপনা করলাম যে ভাই তোরা গ্যাপে গ্যাপে ঢুক, ভাই ডিস্টার্ব দিস না, ক্লাসটা নিতে দে, তোরা গ্যাপে ঢুক, ডিস্টার্ব দিস না, গ্যাঞ্জাম করিস না রে ভাই, তোরা গ্যাপে ঢুকে থাক ভাই, ঝামেলা করিস না, শেষ। আগে দুষ্টুর বিন্যাস হইল। কিন্তু যারা মিষ্টি আছে, যারা মিষ্টি আছে ওদের তো ইচ্ছা করে যে ভাই আমরা একটু ডানে বামে গিয়ে সাজি, এ এ এন জি ই, এই এটার ইচ্ছা করে না জি এর জায়গায় যাইতে, জিটার ইচ্ছা করে না এর জায়গায় আসতে। যারা মিষ্টি আছে ওদেরও তো ইচ্ছা করে বিন্যস্ত হইতে, সাজতে। সাজতে কার ইচ্ছা করে? আয়নার সামনে গিয়ে সবাই তো গিয়ে সাজে, তো সবারই তো সাজতে ইচ্ছা করে, তো ওদেরও তো একটু সাজগোজের ব্যাপার আছে। তাহলে এই যে যারা মিষ্টি, এ এ এন জি ই, এরা তো মিষ্টি, ভালো মানুষ, তো এদেরও তো ইচ্ছা করে ভাই আমরা ভালো মানুষ হইতে পারি, আমরা একটু আগে পড়ে যেতে পারবো না, একটু সাজতে পারবো না, একটু নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এই এনটার ইচ্ছা করে জি এর জায়গায় যেতে, জিটার ইচ্ছা করে এনের জায়গায় আসতে, ওই ইটার ইচ্ছা করে এর জায়গায় আসতে, এটার ইচ্ছা করে এর জায়গায় যেতে, তার মানে ওরা নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে। তো ওরা কয়জন? মিষ্টি কয়জন? 5 জন। কাজের অংশ গুণ হইল, কাজের অংশ গুণ হইল, কারণ দুষ্টুর কাজ শেষ, মিষ্টি বাকি আছে। আচ্ছা, এবার মিষ্টি, মিষ্টি কয়জন? 5 জন। মিষ্টি কয়জন? 1 2 3 4 5, 5 জন, মিষ্টি 5 জন। কিন্তু তার মধ্যে দুইটা এ আছে, শেষ। রিপিট থাকলেই ভাগ হবে, তার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। তাহলে এটা হচ্ছে দুষ্টুর জন্য, এটা কি মিষ্টির জন্য, তাহলে এটা কি মিষ্টির বিন্যাস, মিষ্টির বিন্যাস। তাহলে এই থিওরিটা গ্যাপ মেথড দিয়ে মনে রাখতে পারো, অথবা দুষ্টু মিষ্টি থিওরি, দুষ্টুর বিন্যাস ইন্টু মিষ্টির বিন্যাস। মাথায় কি ঢুকছে? কিছু বুঝছো কি করছি? এটা দুষ্টুর বিন্যাস ইন্টু কাজের অংশ হয়েছে, এটা মিষ্টির বিন্যাস। তাহলে আগে দুষ্টুগুলিকে সেট করে দাও ভাই, ডিস্টার্ব ওরা, ওদেরকে আগে বসাইছি, ভাই তোরা বসতো, ভাই বস, বসছিস? জি স্যার বসছি। এবার মিষ্টিদের তো ইচ্ছা করে যে ভাই আমরা একটু সাজি না স্যার, আচ্ছা ঠিক আছে তোমরা সাজো, কিন্তু তোমাদের মধ্যে আবার দুইটা এক জাতীয়, তাহলে ফ্যাক্টরিয়াল টু দিয়ে ভাগ দিয়ে দিও, কিন্তু ভুল করো না যেন। ঠিক আছে, সবাই খুশি, মার্কেটে এখন সবাই খুশি। এবার আসো যে এটার যদি আমরা অ্যান্সারটা করি, কত আসে? 6p2 মানে কি 6 × 5 তাহলে 5 30, 30/2 হচ্ছে 15, 15 15 হচ্ছে, আর এটা হচ্ছে 120/2 হচ্ছে 60, তাহলে 15 × 60 এরকম একটা আসতেছে, তোমরা করে দেখো আর কি। 6p2 মানে কি 6 × 5, 6 থেকে শুরু করে দুইটা, 5 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, আর ফ্যাক্টর 5 মানে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে 60, 15 × 60, এটাই বলতেছি আর কি। তাহলে কত হবে? 4 60, 5 75, 6 90, 900। তাহলে 900, তাহলে অ্যান্সার কত? 900। তাহলে আমরা কোন উপায়ে 900 প্রমাণ করছি? গ্যাপ মেথডে। দ্য প্রসেস হুইচ উই হ্যাভ ইউজড ইজ দ্য গ্যাপ মেথড। তাহলে গ্যাপ মেথডে আমাদের অ্যান্সার হচ্ছে 900, যেখানে দুইটা আর পাশাপাশি থাকবে না। এবার আমরা দেখব গ্যাপ মেথড আজকে শিখছি যে গ্যাপে গ্যাপে বসায় দাও, মিষ্টিদের গ্যাপে দুষ্টুকে বসাও। এখন আমরা দেখব বস্তু ছিল কিন্তু দুইটা, আমরা বলছিলাম দুইটার জন্য একত্রে না রেখে যা কথা, পাশাপাশি না রেখে একই কথা। তাহলে এই অঙ্কটাকে আমরা একত্রে না রেখে থিওরি দিয়ে করবো, দ্যাট ইজ বান্ডেল মেথড দিয়ে করবো। দেখবো একই অ্যান্সার আসে কিনা, দেখবো যে আমাদের অ্যান্সারে কোনো ভ্যারিয়েশন আসে কিনা, সরি দেখবো আমাদের অ্যান্সারে কোনো ভ্যারিয়েশনস আসে কিনা। চলো, তাহলে এটা হচ্ছে মেথড 1, গ্যাপ মেথড। এবার আসো সেম অঙ্ক, এবার আমরা দেখবো কী মেথডে বলো তো? এবার আমরা দেখবো হচ্ছে বান্ডেল মেথডে, সেম অঙ্ক দেখবো, বান্ডেল মেথড। নিশ্চয়ই এটা তোমাদের মনে আছে, ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিরেক্টলি আমরা হচ্ছে করতে পারবো, কারণ হচ্ছে বান্ডেল মেথড আমরা আগের লেকচারেই শিখেছি। যারা এটা দেখো নাই, হঠাৎ করে এখানে চলে আসছো, তারা আগের লেকচারে যাও, গিয়ে দেখে আসো। ওকে।
প্রশ্নটা কি, দুইটা আর একত্রে থাকবে না, এই তো বান্ডেল মেথড, একত্রে থাকবে না, দুইটা আর একত্রে থাকবে না। তাহলে অ্যারেঞ্জ, প্রশ্নটা কি অ্যারেঞ্জ, এ ডাবল আর এ এন জিই, অ্যারেঞ্জ। তো দুইটার একত্রে থাকবে না, তাই তো। বিন্যাস করো আর দুইটি একত্রে না রেখে, এই তো প্রশ্নটা। আচ্ছা চলো শুরু করি। তাহলে আগে দেখবো হচ্ছে সলিউশন, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আগে দেখতে হয় টোটাল বিন্যাস, মনে আছে? আচ্ছা আগে দেখবো হচ্ছে টোটাল বিন্যাস, যে টোটাল কতগুলি বিন্যাস হবে, টোটাল বিন্যাস। তার মানে টোটাল বিন্যাস মানে কি, কোনো শর্ত মর্ত বুঝি না, ডিরেক্ট শর্তহীন। কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল। দেখো কয়টা আছে, গুনো ভালো করে গুনো, 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর রিপিট কয়টা আছে? এ আছে দুইটা, আর আছে দুইটা, আর কিছু না, এ আছে দুইটা, আর আছে দুইটা। তাহলে এ আছে দুইটা, আরে বাবা রে, এটা যাক, হ্যাঁ রে। আচ্ছা, এ আছে দুইটা, আর আছে দুইটা, ক্লিয়ার? তাহলে টোটাল বিন্যাস হচ্ছে এইটা, কোনো শর্ত মর্ত ছাড়া টোটাল বিন্যাস হচ্ছে এইটা। তাহলে এর হচ্ছে টোটাল বিন্যাস। এবার আসো একত্রে রেখে বিন্যাস, মনে পড়ছে? একত্রে রেখে বিন্যাস। তারপরে টোটাল থেকে একত্রে রেখেটা বাদ দিব, একত্রে না রেখে চলে আসবে, একত্রে রেখে বিন্যাস। একত্রে রাখা মানে কি, ওই যে এক্সটার্নাল ইন্টারনাল, মনে পড়ছে? এক্সটার্নাল ইন্টারনাল, মাঝখানে গুণ চিহ্ন, এখন আর দুটিকে একত্রে রাখতে হবে, তাই তো? তাহলে আমরা যেটা করতে পারি, আর দুটি একত্রে থাকবে, এই যে দুইটা আর আমরা একটা বস্তার ভেতরে বা একটা বান্ডেলের ভেতরে ঢুকাই দিলাম, যে তোরা একসাথে থাক। বাকি থাকে এ এন জি ই, বাকি থাকে এরা। বুঝে কিন্তু আমার গল্প কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? গল্প কিন্তু খুব সুন্দর। চলো, তাহলে কি বলছে? টোটাল বিন্যাস গেছে কোনো শর্ত ছাড়া, শর্তহীন, একত্রে রেখে বিন্যাস করতেছি। কাকে একত্রে রেখে? আর দুটিকে একত্রে রেখে। প্রশ্ন বলছে একত্রে না রেখে, কিন্তু আমরা আগে একত্রে রেখে করি, তারপরে টোটাল থেকে একত্রে রেখে বাদ দিয়ে দিব, একত্রে না রেখে চলে আসবে। যাক, একত্রে রেখে চিন্তা করো, এই জন্যই কিন্তু আর দুটাকে একটা বস্তার ভিতরে ঢুকাই দিছি, একত্রে রেখে। তাহলে আসলে তো এটার ভিতরে কি আছে দেখা যাচ্ছে না, মনে আছে? তাহলে এটা একটা, মনে আছে নিশ্চয়ই, এটা দুই দেহ এক আত্মা এক প্রাণ। তাহলে এটা একটা এক্সটার্নালি দেখতেছি, এটা একটাই দেখতেছি, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এক্সটার্নালি চিন্তা করতে গেলে ফ্যাক্টোরিয়াল 6, কিন্তু ওয়েট করো, দুইটা এ আছে। বস্তার ভিতরে কি আছে সেটা আমরা দেখতে পারতেছি না, কিন্তু দেখাই যাচ্ছে দুইটা এ আছে বাইরে। তাহলে ফ্যাক্টোরিয়াল 6/ফ্যাক্টোরিয়াল 2, কারণ বস্তা মানে একটা ইউনিট, 2 3 4 5 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 কিন্তু এ আছে দুইটা, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2। এক্সটার্নালি এতটুকুই, কিচ্ছু করার নাই, এক্সটার্নালি এতটুকুই হবে। নাও উইল গো ফর দ্য ইন্টারনাল বিন্যাস। ওকে, ইন্টারনাল বিন্যাস মানে কি? বস্তার ভিতরে বিন্যাস। এখন বস্তার যে মুখ উন্মোচন বলছিলাম, একদম সুন্দর করে পড়াইছিলাম লাস্টের ক্লাসে, 1 ঘন্টা 18 মিনিট পড়াইছিলাম। এটা শুধুমাত্র একটা কন্টেন্ট পড়াইছিলাম, বান্ডেল মেথড। এই যে বান্ডেল মেথড পড়াইছিলাম লাস্টের লেকচারে, ইউটিউবে দেখবা দেয়া আছে ভিডিও, 1 ঘন্টা 18 মিনিট শুধু বান্ডেল মেথড পড়াইছিলাম। তাহলে বুঝো যে কী পড়াইছি, মানে কোনো কিছুই বাদ দিইনি আর কি। তাহলে এবার ইন্টারনালি শুধু বস্তার ভেতরে দেখবো, বাইরে জাহান্নামে যাক। বস্তার ভেতরে কটা জিনিস আছে? 2টা জিনিস আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 হবে। কিন্তু দুটি তো এক জাতীয়, আবার ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে কী হবে? ভাগ হবে। তাহলে বস্তা খুলে দেখলাম 2টা জিনিস আছে, খুশি হয়ে গেছি, লিখছি ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু আবার ভালো করে তাকায় দেখলাম, ও 2টা জিনিস তো একই জিনিস, দুইটাই আর এক জাতীয়, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে আবার কী হবে? ভাগ হবে। তাহলে 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 যেটা দাঁড়াইলো, ইন্টারনালি কিন্তু এতভাবে বিন্যাস করা যায়। তাহলে এক্সটার্নাল ইন্টু ইন্টারনাল। ওকে, তাহলে অ্যান্সার কত আসবে? 2 কাটা। আচ্ছা, এটা তো মানি,
আর 720/2 হচ্ছে 360, ঠিক আছে, 360। একত্রে রেখে বিনাশ হচ্ছে 360। আর এখানে কত আসছে, ফ্যাক্টরিয়াল 7, ফ্যাক্টরিয়াল 6, 5, হ্যাঁ 7 হচ্ছে 5040, আর হচ্ছে 2 2 4, তাহলে ভাগ করলে কত হবে 1 1 0, 4 2 8, 1 1 0, 4 2 8, সরি 2 4, 4 6 24, 1260 আমার মনে হয়, না 1260 না, একটু দেখি আরেকবার। ফ্যাক্টরিয়াল 7 তো 5040, হ্যাঁ ঠিক আছে, বাই হচ্ছে 4, হ্যাঁ 1260, ঠিক আছে, 1260 হচ্ছে এটা। তাহলে আমরা দেখলাম যে এই বিন্যাসটা কত আসছে, এটা রেড কালার দিয়ে মার্ক করি, এটা হচ্ছে আমাদের মোট বিন্যাস, আর এটা হচ্ছে আমাদের একত্রে রেখে বিন্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের মোট বিন্যাস, কোনো শর্ত ছাড়া মোট বিন্যাস, এর মধ্যে একত্রে রেখে আছে, একত্রে না রেখে আছে, সবই আছে। আর এটা হচ্ছে একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস। ক্লিয়ার? ওকে, তাহলে এখন বাইর করতে হবে কি, একত্রে না রেখে বিন্যাস, একত্রে না রেখে বিন্যাস, একত্রে না রেখে বিন্যাস। তাহলে কি হবে, টোটাল থেকে একত্রে রেখেটা মাইনাস হয়ে যাবে। টোটাল কত, 1260, টোটাল হচ্ছে 1260, আর একত্রে রেখে কত, 360। তো 1260 থেকে 360, 60 গেল আর 300 গেল, তাহলে হচ্ছে 900, 900, 900। তাহলে একত্রে না রেখে বিন্যাস কত, 900। পাশাপাশি না রেখে বিন্যাস কত, 900। ওই দেখো, পাশাপাশি থাকবে না, অ্যান্সার কত, 900। করছো কোন মেথডে, গ্যাপ মেথডে। তারপরে একত্রে থাকবে না, অ্যান্সার কত, 900। করছো কোন মেথডে, বান্ডেল মেথডে ভাইয়া। ইউ আর গেটিং দ্য সেম অ্যান্সার। কারণ কি ছিল বলো তো, জিনিস করা ছিল দুইটা। এজন্য বইয়ে যেগুলো ভুল করছে, একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে তো আসলে সবসময় এক না, তো বইয়ে কিন্তু সব অঙ্কই একত্রে না রেখে দিয়ে করছে। ওরা পাশাপাশি না রেখে কনসেপ্টটা, দ্যাট ইজ গ্যাপ মেথডটা, ওরা আলোচনাই করে নাই, ওরা শুধু বান্ডেল মেথড করছে। তারপরে অ্যান্সার কেমনে মিলে যাচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বস্তু ছিল দুইটা, ফলে একত্রে না রেখে আর পাশাপাশি না রেখে, দ্যাট ইজ বান্ডেল মেথড আর গ্যাপ মেথড, দুটো দিয়ে একই অ্যান্সারই আসতেছিল। কিন্তু যেখানেই বস্তু হয়ে গেছে 2-এর বেশি, 3 বা 4, ঠিক তখনই কিন্তু আর অ্যান্সার মিলে না। ওকে, আচ্ছা, এই জন্য এটা দুইটা। এখানে দেখো বুয়েটে আসছে 18-19 সালে, বুয়েটে আসছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখি আমরা করতে পারি কিনা, চেষ্টা করি, না পারলে আর কি করবো নাকি, চেষ্টা করি। আচ্ছা, তাহলে সলিউশন কী বলছে, আগে প্রশ্নটা বুঝি। 7টা বর্ণ আছে, এ বি সি ডি ই এফ জি, 7টা। এমনভাবে সাজাতে হবে যেন এ এবং বি বর্ণদ্বয়, এ এবং বি এই দুইটা বর্ণ কখনোই পাশাপাশি থাকবে না। ওই তো দেখছো, পাশাপাশি না রেখে অঙ্ক, কিন্তু দুইটা। তার মানে আবারও কিন্তু একত্রে না রেখে যা কথা, পাশাপাশি না রেখে একই কথা, কারণ দুইটা, এই দুইজন পাশাপাশি থাকবে না, দুইটা। আচ্ছা, কত প্রকারে এই শর্ত মেনে বর্ণগুলোকে সাজানো যেতে পারে। তাহলে এবার আমরা কোনটা দিয়ে করব, গ্যাপ মেথড দিয়ে করি, কারণ যেহেতু বলছে পাশাপাশি না রেখে, গ্যাপ দিয়ে করি। যদিও দুইটাই, আমরা যদি বান্ডেল দিয়ে করতাম তাও একই জিনিস আসতো, আমরা গ্যাপ দিয়ে করি। ওকে, তাহলে ইউজিং গ্যাপ, খাতায় কিন্তু এগুলো লেখা দরকার নেই, ইউজিং গ্যাপ মেথড, আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি এটা গ্যাপ মেথড। ওকে, গ্যাপ মেথড দিয়ে করতেছি। তাহলে এবার বলো, সরি, এবার সবার আগে আমাকে বলো যে পাশাপাশি, এই যে এ এবং বি বর্ণতে কখনোই পাশাপাশি থাকবে না। পাশাপাশি থাকলেই মনে করো এটা এ এটা বি, পাশাপাশি থাকলেই মারামারি করে। তার মানে এ আর বি পাশাপাশি থাকলে গ্যাঞ্জাম লাগায়, মারামারি করে, তার মানে এটা দুষ্টু। তাহলে এ আর বি হচ্ছে গ্যাঞ্জাম লাগে, এদেরকে পাশাপাশি রাখা যাবে না, তাহলে এরা হচ্ছে দুষ্টু। তাহলে মিষ্টি কারা, এ আর বি বাদ দিয়ে বাকি যারা আছে এরা হচ্ছে মিষ্টি। তাহলে আগে মিষ্টিদেরকে বসাও, তাহলে সি ডি ই এফ জি, যারা ভালো তাদেরকে বসাও, মিষ্টিদেরকে বসাও, ভালো, এটা দুষ্টু না, এটা ভালো, ভালোদেরকে আগে বসাও। বসায় দিয়ে গ্যাপ খোঁজো, কটা গ্যাপ, 1 2 3 4 5 6, জিনিস 5টা, 1 2 3 4 5, জিনিস 5টা, মানে মিষ্টি 5টা, গ্যাপ কিন্তু 6টা। আমি বলছিলাম সারিতে বসালে ভালো মানুষের সংখ্যা যত হবে, মিষ্টির সংখ্যা যত হবে, তার থেকে গ্যাপ একটা বেশি হবে। 6টা গ্যাপ।
এবার আসো, এই 6টা গ্যাপে আগে কার ব্যবস্থা করবা? এই 6টা গ্যাপে আগে কার ব্যবস্থা করবা তোমরা আমাকে বলো। আগে কার ব্যবস্থা করবা? আগে দুষ্টুর ব্যবস্থা হবে। দুষ্টুগুলি ঝামেলা করে, দুষ্টুর ব্যবস্থা হবে। দুষ্টু আছে কয়টা? এ আর বি দুইটা আছে। দুষ্ট আছে দুইটা। গ্যাপ আছে 3, 1 2 3 4 5 6টা। গ্যাপ আছে 6টা, মানে জিনিস কম গ্যাপ বেশি। দুষ্ট আছে দুইটা, মানে এ আর বি দুইটা জিনিস আছে, গ্যাপ আছে 6টা। তারপরে অ্যান্সার হবে 6p2। জিনিস দুইটা গ্যাপ 6টা, যে অ্যান্সার। জিনিস 6টা গ্যাপ দুইটা, একই অ্যান্সার। তাহলে আমরা কিন্তু বলছিলাম এটা, তাহলে 6p2। তাহলে 6টা গ্যাপে দুইটাকে বসাইতে পারি, দুইটাকে বলতে এ আর বিকে। 6টা গ্যাপে দুইটাকে বসাইতে পারি, দুইটা বলতে এ আর বিকে বসাইতে পারি 6p2 উপায়ে। আচ্ছা, এইবার কি ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে? হবে কি না, কারণ এবার একটা এ একটা বি দুইটা ভিন্ন ভিন্ন। গতবার ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হয়েছিল, কারণ গতবার দুইটা আর ছিল। দেখো কেন ভাগ হয়েছিল? কারণ দুইটা আর ছিল, দুইটা এক জাতীয়, দুইটা আর এক জাতীয়। কিন্তু এবার একটা এ একটা বি, এবার ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হবে না। বুঝে বুঝে অঙ্ক করবা। আরে কি হলো দুত্তরি আসছে। হ্যাঁ, তার মানে এসব মুখস্থ বিদ্যা দিয়ে হবে না। তাহলে 6টা স্পেসে দুইটা বর্ণকে, দ্যাট ইজ এ আর বিকে বসানো যায় 6p2 উপায়ে। বুঝছো কি বুঝো নাই? 6টা স্পেসে বা 6টা গ্যাপে এ আর বি দুইটা বর্ণকে বসানো যেতে পারে 6p2 উপায়ে। 6টা গ্যাপে দুইটা, 6টা গ্যাপে দুইটা। তাহলে 6টা গ্যাপে দুইটা বর্ণ এ আর বিকে বসানো যেতে পারে 6p2 উপায়ে। তাহলে দুষ্টুর ব্যবস্থাপনা হয়ে গেল। দুষ্টু, এটা হচ্ছে দুষ্টুর ব্যবস্থাপনা, দুষ্টুর বিন্যাস, দুষ্টু শেষ। ইন্টু কাজের অংশ হয়েছে। মিষ্টির ইচ্ছা করে না একটু শাস্তে। মিষ্টি কে কে আছে? CDEEFG। মিষ্টি হচ্ছে CDEFG। কয়টা? 5টা। 5টা। কোনো রিপিট আছে? মিষ্টি কে কে? CDEFG 5টা। ফ্যাক্টোরিয়াল 5 কোনো রিপিট আছে? নাই তো। তাহলে ইহাই অ্যান্সার। এটা হচ্ছে মিষ্টির বিন্যাস, মিষ্টির বিন্যাস। তাহলে এই হচ্ছে দুষ্টুর বিন্যাস, এই হচ্ছে মিষ্টির বিন্যাস। এই হচ্ছে মিষ্টির বিন্যাস। মাথায় কি ঢুকেছে? বুঝতে পেরেছ? বুঝতেছো কি বলি? তাহলে দুটাকে গুণ করে দিলেই বলছিলাম অ্যান্সার পেয়ে যাবা। তাহলে অ্যান্সার কত আসবে? ফাইনাল অ্যান্সার কত? গুণ করো রে ভাই, গুণ করতে কে না পারে? 6p2, 6 থেকে শুরু করে 6p2 কী পড়াইছিলাম? 6p2 মানে কি? 6 থেকে শুরু করে 6 সহ দুইটা অধক্রমে, 2 পর্যন্ত না, দুইটা। তাহলে 6 আর 5। আর ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? 120। এটা ইন্টু দিয়ে দাও, 5 30 ইন্টু 120, তাই না? 5 30 ইন্টু 120, তাহলে 0 0 3 বারণ 36, 0 0 3 বারণ 36, এত। অ্যান্সার হচ্ছে 3600। ইউজিং কোন মেথড? কোন মেথডে করছো এটা? কোন মেথডে করছো এটা? এটা করছো তুমি গ্যাপ মেথড। এখন সেম জিনিসটা তুমি যদি আরেকবার করতে চাও করো, একটু দেখো, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেম জিনিসটা তুমি যদি করতে চাও বান্ডেল মেথডে, লিখো ইউজিং বান্ডেল মেথড, যেটা তোমাদের বইগুলি করছে। ইউজিং বান্ডেল মেথড তুমি দেখবে একই অ্যান্সার পাচ্ছ। ইউজিং বান্ডেল মেথড তুমি দেখবে যে তুমি একই অ্যান্সার পাচ্ছ। চলো বান্ডেলে করি। আচ্ছা, কি বলছে? ওই এ বি হচ্ছে ডিস্টার্ব, তাই তো? তাহলে আমরা মোট বিন্যাস, প্রশ্নটা ছিল এ বি সি ডি ই এফ জি, 7টা না? আচ্ছা, তাহলে মোট বিন্যাস, তাহলে একটু শর্টকাটে করতেছি। হ্যাঁ, টোটাল বিন্যাস শর্টকাটে করতেছি। তাহলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 7, কোনো রিপিট নেই। তাহলে এটা গেল একটা। তারপরে একত্রে রেখে কাকে একত্রে রাখবো? এ আর বিকে, কারণ প্রশ্ন বলছে এ আর বিকে একত্রে রাখো না, তাহলে আমরা উল্টা কাজ করবো, একত্রে রাখবো। তাহলে এ আর বিকে একত্রে রাখলাম, একটা বস্তার ভিতরে ভরলাম, বাকি হচ্ছে সি ডি ই এফ জি। তাহলে এক্সটার্নালি দেখলে কয়জন? 1 2 3 4 5 6, এক্সটার্নালি দেখলে 6 জন। তাহলে এক্সটার্নাল কত? এই যে এক্সটার্নাল ইন্টু ইন্টারনাল। এক্সটার্নাল দেখলে কয়জন? এই বস্তা মানে তো একটা 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 ইউনিট, 2 3 4 5 6, তাহলে 6টা। এক্সটার্নাল হচ্ছে 6টা, কোনো রিপিট নাই।
এবার বস্তা ওপেন করে দেখলাম কয়টা, 2টা। ঠিক আছে, ওকে। তাহলে সুতরাং একত্রে না রেখে কী হবে, একত্রে না রেখে কী হবে, টোটাল মাইনাস একত্রে রেখে, টোটাল কত ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস একত্রে রেখে মানে কি ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে কত আসবে, ফ্যাক্টোরিয়াল 7 মানে কি 5 6 7 5040 মাইনাস ফ্যাক্টোরিয়াল 6 মানে কি 720, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি, এটা হচ্ছে এসিটা দিতে হবে, এটা হচ্ছে ক্যামেরা গরম হয়ে যাচ্ছে। ওকে 5 6 7, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, ইন্টু 2। হ্যাঁ, তাহলে এবার একটু গুণটা করি, তাহলে 5040 মাইনাস হচ্ছে 720 ইন্টু 2, 720 ইন্টু 2 3600, সেই একই অ্যান্সার। বলাবান বুঝছো কি বুঝো নাই, নাকি বুঝেও না বোঝার ভান করছো, বলো তো আমাকে, বুঝেও কি না বোঝার ভান করছো তোমরা, বুঝতে কি পারছো এই পৃথিবী কীভাবে চলছে, এই পৃথিবী এভাবেই চলছে ঠিক আছে, এভাবেই ম্যাথ করতে করতে পৃথিবী আগাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যে প্রশ্ন বলছে যে এ আর বিকে কখনোই পাশাপাশি রাখা যাবে না, তার মানে এ আর বিকে যেহেতু দুইটা বস্তু কখনোই একত্রে রাখা যাবে না, একই কথা হয়ে যাচ্ছে যেহেতু দুইটা বস্তু। এই জন্যই আমরা এই 7টা বস্তুর মধ্যে টোটাল বিন্যাস ফ্যাক্টোরিয়াল 7, কোনো রিপিট নেই, তাহলে ফ্যাক্টোরিয়াল 7। এবার একত্রে রেখে কি এক্সটার্নাল ইন্টু ইন্টারনাল, তাহলে এ আর বিকে একসাথে রাখি, কারণ বলছে এ আর বিকে একসাথে রাখা যাবে না, আমরা ঘাড়তেরা উল্টা কাজ করতেছি, এ আর বিকে একসাথে রাখি, তাহলে কটা হলো, এটা হচ্ছে একটা ইউনিট, 1 2 3 4 5 6 ফ্যাক্টোরিয়াল 6 এক্সটার্নালি, এবং কোনো রিপিট নেই। এরপরে বস্তা খুললাম, ইন্টারনাল কি ফ্যাক্টোরিয়াল 2, এবং কোনো রিপিট নেই। তাহলে টোটাল থেকে একত্রে রেখে বাদ দিলে একত্রে না রেখে চলে আসবে, যোগ বিয়োগ করে দেখলাম 3600। তাহলে বান্ডেল মেথডেও 3600, গ্যাপ মেথডেও 3600, কারণ দুইটা বস্তু ছিল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এখন কিন্তু তোমাদের কনফিডেন্স হয়ে গেছে, এখন আশা করি তোমার যেটাই হোক, এই দেখো এই অঙ্কটা করাবো না, এই অঙ্কটা করানোর দরকার নেই, একই অঙ্ক দেখো, 9টা বল আছে, 7টা লাল ভালো কথা, 2টা সাদা, 7 আর 2 কত 9। ওকে, এদের উপর কোনো বিধিনিষেধ আরোপ না করে, এবং সাদা বল দুটি পাশাপাশি না রেখে কত প্রকারে এক সারিতে সাজানো যায় তা নির্ণয় করো। ও 2টা অঙ্ক, এদের উপর কোনো বিধিনিষেধ আরোপ না করে, মানে কোনো কন্ডিশন ছাড়া, শর্ত ছাড়া কতভাবে সাজানো যায়, আর সাদা বল দুইটি পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়, পাশাপাশি 2টা বল আছে, তার মানে একত্রে না রেখে যা কথা, পাশাপাশি না রেখে একই কথা, কারণ 2টা বল। প্রথমটা হচ্ছে কোনো কন্ডিশন নাই, মানে ওপেন দুবদাপ, আর পরেরটা হচ্ছে সাদা বল দুটি পাশাপাশি রাখা যাবে না, 2টা বল, তার মানে একত্রে না রেখে যা কথা, পাশাপাশি না রেখে একই কথা। ক্লিয়ার নাকি, ক্লিয়ার? ওকে, তাহলে কিন্তু বোঝার কথা আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা, এটা দেখব, ছেলে মেয়ের এটা আছে আইএসসি ক্লাস, এটা দেখব, এটা হোমওয়ার্ক, কারণ আইএসসি পারলে এটা পারবা, আইএসসিটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি আসে। আচ্ছা, এটা দেখি, ওরে বাবা এত অঙ্ক নিছি, প্রচুর অঙ্ক। আচ্ছা, এটাও আছে। আচ্ছা, তাহলে কিছু তো হোমওয়ার্ক দিবই, তাহলে এটা হোমওয়ার্ক করো, এই যে 2খানা বিশেষ বস্তু, এটা হোমওয়ার্ক থাক, কারণ এটার একটা অঙ্ক আমি করাবো, 2খানা বিশেষ পুস্তক একত্রে না রেখে। হ্যাঁ, তো 2খানার কথা বলছে, একত্রে না রেখে, তার মানে এটাই পাশাপাশি না রেখে, একত্রে না রেখে একই কথা, কারণ 2খানা বিশেষ পুস্তকের কথা বলছে, 2খানা বলছে। ওকে, সো এটা আছে, এই যে এটা আমি করাই দিচ্ছি, যে 2টা বিশেষ বস্তু একত্রে থাকে, ওই যে একই অঙ্ক। পরেরটা হচ্ছে না থাকে, আর এটা কি থাকে, আর এখানে 8টা বস্তুর কথা বলছে, আর এখানে এনটা বস্তুর কথা বলছে, কথা একই, এটা এনটা দিয়ে, এই জন্য অ্যান্সারটাও এন দিয়ে, আর এখানে 8টার কথা বলছে, অ্যান্সারটাও হয়তো সংখ্যা টংখ্যা দিয়ে আসবে। তাহলে আমরা এটা করাবো, এটা হোমওয়ার্ক, তাহলে হচ্ছে আমরা আগে ফিক্সড করি, তাহলে এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম, এটা করাচ্ছি, পরীক্ষার খাতা এটা করাবো, এটা হোমওয়ার্ক, এটা করাবো, 2টা মেয়েকে, এটা আর এটা একই কথা। চলো তাহলে শুরু করি, তাড়াতাড়ি, কতক্ষণ হয়েছে, ও মাই গড 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, ওকে, তাহলে আগে এটা দেখি, 8টি বস্তুকে এক সারিতে কতভাবে সাজানো যেতে পারে, তাড়াতাড়ি সলিউশন।
8টি বস্তুকে একটি সারিতে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে, কন্ডিশনটা দেখো, দুইটা বিশেষ বস্তু একত্রে থাকে। সে 8টা বস্তু আছে, কীরকম বস্তু কিছু বলে নাই, তাহলে ভিন্ন ভিন্ন। 8টা বস্তু আছে, কীরকম বস্তু বলে নাই, তাহলে কি ভিন্ন ভিন্ন ধরে নিতে হবে। 8টাই ডিফারেন্ট অবজেক্টস, কোনো দুইটা সেম না। সে মনে করো 8টা বস্তু হচ্ছে এরকম ধরলাম, ABCD ধরলাম, ABCDEFGH, 8টা বস্তু আছে। আচ্ছা, এদেরকে সাজাইতে হবে, বিন্যাস করতে হবে। শর্ত কি, যাতে দুইটা বিশেষ বস্তু, দুইটা, মাইন্ড ইট, দুইটা, আবারও দুইটা, সেই দুইয়ের থেকে এরা বেরোতেই পারতেছে না, দুইটা বিশেষ বস্তু, দুইটা বিশেষ বস্তু একত্রে থাকে। আচ্ছা, তো দুইটা বিশেষ বস্তু একত্রে, বিশেষ বস্তু বলছে, সে বিশেষ বস্তু দুইটা হচ্ছে মনে করো সি আর ডি। দুইটা বিশেষ বস্তু যে কে এটা তো বলে নাই। দুইটা বিশেষ বস্তু যে কারা কারা এটা কি বলছে? বলছে কি এ আর ডি বা জি আর এফ বলছে? বলে নাই। তাহলে ধরে নিলাম যে সি আর ডি, ধরলাম যে এরা একত্রে থাকবে। তাহলে যেহেতু এরা একত্রে থাকবে, তাই তো প্রশ্নটা হচ্ছে একত্রে থাকার অঙ্ক। তাহলে আমরা শুরু করে দিই আমাদের অপারেশন, ঠিক আছে, ধুমধাম। ওকে, তাহলে শুরুতেই টোটাল বিন্যাস। ও, একত্রে থাকার অঙ্ক আসছে, তাহলে তো টোটাল বিন্যাস দরকার নেই। একত্রে না থাকা আসলে টোটাল বিন্যাস লাগতো। তাহলে একত্রে থাকার অঙ্ক, তাহলে ডিরেক্ট অ্যাকশন। তাহলে দুইটা সি আর ডি মনে করো এই দুইটা হচ্ছে একসাথে থাকবে, ধরলাম। আর বাকিগুলি এ বি ই এফ জি এইচ ওগুলো থাক, সমস্যা নেই। তাহলে দুইটা বিশেষ বস্তু ধরলাম সি আর ডি, এটা একসাথে থাকবে, বাকিগুলির উপর কোনো কন্ডিশন নেই। তাহলে এ বি ই এফ জি এইচ এগুলো এমনি আছে। এখন এই দুটো একসাথে থাকবে মানে কি, এই দুটো একটা বস্তাবন্দি, কিন্তু দূরত্ব যেখানেই হোক কাছে থাকুন, এরা কাছেই থাকে, একসাথেই থাকে। এখন এক্সটার্নাল ইন্টু ইন্টারনাল, তাহলে মুখে মুখে করি। এক্সটার্নাল কী হবে, ও একটা ইউনিট, ও দুইটা বস্তু, কিন্তু ইউনিট কটা, একটা। তো 1 2 3 4 5 6 7, 7টা 7 ফ্যাক্টোরিয়াল এক্সটার্নালি, কোনো রিপিট নেই, কারণ 8টা ভিন্ন ভিন্ন বস্তু। ওকে, ইন্টু, এবার বস্তা খুলছি, ইন্টারনালি কী দেবো, দুইটা দেখবো না? ইন্টারনালি কী দেবো, দুটো দেখবো না, এবং দুইটাই ভিন্ন ভিন্ন, সিডি। তো শেষ, এক্সটার্নাল ইন্টু ইন্টারনাল, এটাই অ্যান্সার। তাহলে 5 6 7 5 0 4 0 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তো এটা কত আসে, 0 8 0, এটা 0 8 0, 5 2 10, হ্যাঁ এটা অ্যান্সার। 10,080 এটাই অ্যান্সার, 10,080 এটাই অ্যান্সার, 10,080 এটাই অ্যান্সার। মাথায় কি ঢুকছে? বুঝছো কিছু? বুঝছো কিছু কী বললাম না বললাম? বুঝছো? তাহলে যাতে দুইটা বিশেষ বস্তু একত্রে থাকে, তো দুইটা বিশেষকে একসাথে রেখে আমরা হচ্ছে এই বিন্যাসটা করলাম, যে এটা একটা ইউনিট, এক্সটার্নাল আগে দেখো, এটা একটা ইউনিট, 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল বাইরে থেকে দেখতেছি, দেখে আমরা দেখলাম কোনো রিপিট টিপিট নাই। এবার বস্তা খুললাম, দেখলাম ফ্যাক্টোরিয়াল 2 শেষ, কারণ এখানেও রিপিট নেই। তাহলে এটা গুনটুন করলে যা আসে, গুণ করলে এটা আসে, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে এটা গেল 8টি বস্তু। তাহলে এটা পারলে কিন্তু তোমরা এনেরটাও পারবা, একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, ক্লিয়ার? ওকে, এবার আসো, এটা একটা মজার অঙ্ক। 6টি পরীক্ষার খাতাকে কত প্রকারে সাজানো যেতে পারে? 6টা পরীক্ষার খাতা আছে, ওকে, স্ক্রিপ্ট 1 স্ক্রিপ্ট 2 এরকমভাবে 6টা স্ক্রিপ্ট আছে, মানে পোলাপান পরীক্ষা দিছে, পরীক্ষার খাতা, ওকে। এদেরকে কত প্রকারে সাজানো যেতে পারে? আসো কন্ডিশন দেখি, যাতে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ খাতা দুইটা একত্রে না থাকে। তাহলে কি কোয়েশ্চেন করতে রে ভাই, সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ খাতা দুটো একত্রে না থাকে, মানে এটা কেমন দেখে না? মনে করো 100তে পরীক্ষা হয়েছে, সবচেয়ে ভালো খাতায় 100তে 99, আর সবচেয়ে খারাপ খাতায় 100তে মনে করো যে পাসই করে নাই 20। তো 99-এর খাতা আর 20-এর খাতা যদি একসাথে থাকে, 6টা খাতার মধ্যে একটা খাতায় 99 আছে, একটা খাতায় 20 আছে। এখন 99-এর খাতার পাশেই যদি একত্রে যদি মানে ইয়ে থাকে, 20-এর খাতাটা থাকে, কেমন দেখায় না? হ্যাঁ, এটা কেমন একটা হয়ে গেল। যদি আসলে এভাবে বিভাজন করা ঠিক না, কারণ দুজনই পরীক্ষা দিছে, দুজনেরই আসলে পটেনশিয়াল ছিল, হয়তো একজন ক্র্যাক করতে পারছে, আর একজন করতে পারে নাই। কিন্তু জিনিসটা হয় কি, যে ক্লাস টিচার
সে যখন খাতাটা হয়তো কাউকে শো করতেছে, প্রথম খাতাটা দেখা যাচ্ছে 99, পরেরটাই 20, কিন্তু বাকি যে চারজন ছিল আরও, হয়তো তারা হয়তো পাইছে 80, 85, 90, কিন্তু 20 দেখেই তো মনে করো যে এরা ইমেজ সংকটে পড়ে গেছে টিচার নিজেই, যে কী পড়াইছে, 20 পাইছে 100-তে, বুঝছো নাই? ওকে, যাক, এগুলা বাদ দিই। তাহলে 6টা পরীক্ষার খাতা আছে, ঠিক আছে? এখন এটাকে তোমার কী করতে হবে, সাজাইতে হবে যাতে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ খাতা দুইটা একত্রে না থাকে, সেই আবারও দুইটা। তার মানে এখানেও কিন্তু বান্ডেল মেথড, গ্যাপ মেথড একই হবে। তো যাক, এখন আমরা অঙ্কটা করি। আমরা কোন মেথডে করবো? যেহেতু আজকে আমরা গ্যাপ মেথড পড়ছি, আমরা গ্যাপ মেথডই করবো, গ্যাপ মেথড, কারণ আজকে আমরা গ্যাপ মেথড পড়ছি, আজকের লেকচারটাই গ্যাপ মেথডের, সো উইল গো ফর গ্যাপ মেথড। আচ্ছা, তো 6টা খাতা, সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ খাতা দুইটা একত্রে না থাকে, দ্যাট ইজ পাশাপাশি না থাকে, একত্রে না থাকে, একই হবে, যেহেতু দুইটা বস্তু আছে। আচ্ছা, তাহলে ভালো আর খারাপ এই দুইটা হচ্ছে ডিস্টার্ব, এটা একসাথে থাকলেই গ্যাঞ্জাম, এই দুটো খাতাকে সরাই দিতে হবে। এরা দুষ্টু, একসাথে থাকলে খাতাই মারামারি করে, খাতা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এই জন্য কী করতে হবে, যে যাদের কোনো গ্যাঞ্জাম নাই ওই সব স্ক্রিপ্টের মাঝামাঝি দিতে হবে। তো গ্যাঞ্জাম নাই এরকম স্ক্রিপ্ট কয়টা আছে? 1, 2, 3, 4, এই 4টা পরীক্ষার খাতার স্ক্রিপ্টে, এই যে পরীক্ষার খাতা এটা পোলাপান লিখছে, এখানে কোনো গ্যাঞ্জাম নাই। তো এদের গ্যাপ কয়টা? 1, 2, 3, 4, 5, টোটাল 6টা খাতা, তার মধ্যে 4টা পরীক্ষার খাতার স্ক্রিপ্টে কোনো গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জাম হচ্ছে সবচেয়ে ভালো খাতাটা, মানে সবচেয়ে বেশি মার্কস, সে 100-তে 99, আর সবচেয়ে কম মার্কস সে হচ্ছে 100-তে 20, একটা 99, একটা কি 100-তে 20, এই দুটোর মধ্যে গ্যাঞ্জাম, এই দুটোকে একসাথে রাখা যাবে না। তাহলে কি করতে হবে, এই দুইটা খাতাকে মনে করো ভালো হচ্ছে 100-তে 99, মানে 100-তে 99, আর সবচেয়ে খারাপ হচ্ছে 100-তে মনে করো পাইছে 20। তো এই দুটো গ্যাঞ্জাম, তো এই দুটো যেহেতু গ্যাঞ্জাম দুষ্টু, এই দুষ্টুগুলিকে আগে ভালোদের গ্যাপে 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 বসাইতে হবে। দুষ্টুগুলিকে আগে ভালোদের গ্যাপে গ্যাপে বসাইতে হবে, মানে মিষ্টিদের গ্যাপে গ্যাপে বসাইতে হবে। মিষ্টি কি 4জন, গ্যাপ করা 5টা, জানোই সবসময় গ্যাপ কী হবে, একটা বেশি হবে সারি হইলে, 1, 2, 3, 4, 5, 5টা। এখন সবার আগে ব্যবস্থাপনা তুমি কার করবা? দুষ্টুগুলির ব্যবস্থাপনা করবো না, যে আগে ডিস্টার্বগুলি সরাই। তাহলে 5টা গ্যাপে 2টা দুষ্টুকে কোথাও বসাবা? 5p2। 5টা গ্যাপে 2টা দুষ্টুকে, দুষ্টু বলতে সবচেয়ে ভালো খাতা আর সবচেয়ে খারাপ খাতা দুইটাকে হচ্ছে 5p2 উপায়ে তুমি বসাইতে পারবা। 5টা গ্যাপে 2টা দুষ্টুকে তুমি 5p2 উপায়ে বসাইতে পারবা। কাজের অংশ হয়েছে, কারণ দুষ্টু বসছে, মিষ্টি বাকি আছে। এবার মিষ্টি করা 4টা, 4টাকে 4টা জায়গায় সাজবে, তাহলে ফ্যাক্টোরিয়াল 4। মিষ্টি করা 4টা না, 1, 2, 3, 4, 4টা আছে, 4টাই সাজবে, ঠিক আছে? তো ফ্যাক্টোরিয়াল 4, 4টা আছে, 4টাই সাজবে, 4টা ভিন্ন ভিন্ন পজিশনে, তো ফ্যাক্টোরিয়াল 4। এবং রিপিট আছে। এখন তুমি দেখো, বলছে 6টা পরীক্ষার খাতা আছে, এখানে তো রিপিটের কোনো সুযোগ নেই। 6টা খাতা আসলে মানে 6 রকম, রিপিটের কোনো সুযোগ নেই। তো এই হচ্ছে কথা, এখানে আসলে মানে রিপিটের সুযোগ নেই, ফলে সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপের তো রিপিট হবেই না। আর আরেকটা বিষয় হচ্ছে যে 6টা যে খাতা আছে, নিশ্চয়ই 6জন স্টুডেন্টের, 6জন স্টুডেন্ট তো ভিন্ন ভিন্ন, তার মানে আমরা ধরে নেব তাদের খাতাগুলিও কি ভিন্ন ভিন্ন। ওকে, তো এখানে ফ্যাক্টোরিয়াল 4 হবে, কোনো কিছু দিয়ে ভাগ হবে না, কারণ কোনো কিছু বলা নাই, তার মানে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে 5p2 মানে কি, 5 থেকে শুরু করে 5 সহ 2টা, তাহলে 5 × 4, আর ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, এটা সবাই জানো, 4 × 20 × 24, 24 × 48, 480, এটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দুষ্টুর ব্যবস্থাপনা, এটা হচ্ছে মিষ্টির ব্যবস্থাপনা। মিষ্টি কয়জন? 4জন, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে মিষ্টি। তাহলে 4টা নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারবে? ফ্যাক্টোরিয়াল 4। আর এখানে তো রিপিট করার কিছু নেই, এক জাতীয় বলে তো কিছু নেই, কারণ 6টা খাতা তো ভিন্ন ভিন্ন, তাহলে এই 4টা খাতাও কি ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার মনে হয় এখন মনে হয় আমাদের একটু মানে সাহস বাড়তেছে, অ্যান্ড উই আর ডুইং গুড। আচ্ছা, এই যে এই অঙ্কটা খুব আসতো আমাদের সময়, 2জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, এই যে 2জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, আবারও সেই 2জন, ও আচ্ছা 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 আচ্ছা, দেখো দেখো, 14জন আইএসসি ক্লাসের এবং 10জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকম একটি লাইনে সারিতে লাইনে সাজানো যায় তা নির্ণয় করে। এখানে একটু বুঝো কিন্তু, এই যে এখানে একটা প্যাচ আছে, এখানে একটা প্যাচ আছে, এখানে একটা প্যাচ আছে, এই দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
এখানে প্যাচটা হচ্ছে দুইজন বিএসসি ক্লাসের ছাত্র। তো তোমাদের কাছে কি মনে হচ্ছে আবারও সেই দুইজনকে পাশাপাশি বসানো যাবে না? সেই দুইজন ওইটা মনে হচ্ছে দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে মানে তোমাদেরকে সেই দুইজনের অঙ্কটাই মনে হচ্ছে? এটা দুইজনের অঙ্কটা না, এটা ভাষাগত একটু ত্রুটি আছে, এটা ভাষাগত একটু ত্রুটি আছে। কারণ এখানে আসলে মূলত বলতে চাচ্ছিল যে কোনো দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি বসানো যাবে না। আর যদি দুইজনই হইতো তাহলে বলতো বিশেষ দুইজন ছাত্রকে। একটু আগে করছি না 8টি বস্তু, বিশেষ দুটি, ওই যে বিশেষ দুটি, সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ, বিশেষ দুটি, এটা মানেই বিশেষ দুটি। ওই যে বিশেষ দুটি বস্তু, এখানে কিন্তু দুইটা বস্তু বলা নেই, দুটি বিশেষ বস্তুর কথা বলছে। দুইটা বস্তু বলা নেই, দুইটা বিশেষ বস্তু, মানে ফিক্সড ওই দুইটাই, এ আর বি এরকম আর কি, ফিক্সড ওই দুইটাই, এ আর বি এরকম ফিক্সড, এরকম যেরকম সি আর ডি ধরছিলাম। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা বস্তু বলা নাই, দুইটা বিশেষ বস্তু বলছে। দুইটা বস্তু বলা নাই, বলছে দুইটা বিশেষ বস্তু, মানে ফিক্সড, সে এ আর বি সি আর ডি, এখানে যেরকম সি আর ডি ধরে নিয়েছিলাম। সো একইভাবে এখানেও কিন্তু দুইটা বিশেষ বস্তু, সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ, দুইটা বিশেষ বস্তু। হ্যাঁ, বিশেষ বস্তু, এটা বিশেষ বোঝাচ্ছে। এবং তুমি বুয়েটে যেটা আসছে ওইটার মধ্যেও কিন্তু বিশেষ বোঝাচ্ছে। এই দেখো বুয়েটের মধ্যে কি আসছে, এই যে বুয়েটে, কই গেল বুয়েট, কই আর হ্যাং করতেছে, এই যে এই যে এ আর বি, দুইটা বিশেষ বস্তু, দুইটা বিশেষ বস্তুর কথা বলছে। কিন্তু এইখানে কিন্তু দুইটা বিশেষ বস্তুর কথা বলতেছে না, এখানে বলতেছে দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, মানে কোনো দুইজনকেই পাশাপাশি বসানো যাবে না। সো এটা তোমরা লিখে রাখো যে এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে দুইজন, এটা বলতে বোঝাচ্ছে যে এখানে দুইজন বলতে বিশেষ দুইজন নয়, দুইজন বলতে বিশেষ বা নির্দিষ্ট দুইজন নয়। কি বোর্ডে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। বিশেষ বলতে সরি, দুইজন বলতে বিশেষ বা নির্দিষ্ট দুইজন নয়, এটা বোঝাচ্ছে যে কোনো দুইজন, এটা বোঝাচ্ছে, এটা বলছে যে কোনো দুজনের কথা, বলছে যে কোনো দুইজনের কথা, যে কোনো দুইজনের কথা। ঠিক আছে, হাতের লেখাটা একটু পচা হইলো, আসলে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, তো হাতের লেখাটা অত সুন্দর হয়নি। তো তোমরা একটু সুন্দর করে লিখে নিও। দুইজন বলতে বিশেষ বা নির্দিষ্ট দুইজন নয়, এই অঙ্কে এটা বলছে যে কোনো দুজনের কথা। মানে কোনো দুইজন বিএসসি ক্লাসের ছাত্র পাশাপাশি বসলে গ্যাঞ্জাম লাগে, কোনো দুজনকেই পাশাপাশি বসানো যাবে না, সব দূরে দূরে। তাহলে গ্যাঞ্জাম লাগে কে? বিএসসি ক্লাসরা। তো বিএসসি হচ্ছে দুষ্ট, তাহলে লিখে রাখো বিএসসি আপাতত দুষ্টু এই অঙ্কের জন্য আমাদের থিওরি অনুযায়ী। ঠিক আছে, যেহেতু দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি বসানো যাচ্ছে না, মানে কোনো দুজনকেই বসানো যাচ্ছে না, তারপর এরই দুষ্টু। আর আইএসসি হচ্ছে তোমার মিষ্টি, আইএসসি হচ্ছে তোমাদের মিষ্টি আমাদের থিওরি অনুযায়ী। ঠিক আছে সবাই, যেহেতু কোনো দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি বসানো যাচ্ছে না, তাহলে বিএসসি ক্লাসের ছাত্র বাড়ি কি আসলে দুষ্টু, কারণ পাশাপাশি বসলে গ্যাঞ্জাম লাগায়। আর আসেই তো বিএসসি আর আইএসসি, তো বোঝা যাচ্ছে আইএসসি তাহলে মিষ্টি। ওকে, আচ্ছা এবার দেখো আইএসসি কয়জন আছে পাশাপাশি না বসিয়ে? 14 জন আইএসসি ক্লাসের এবং 10 জন বিএসসি। আচ্ছা আইএসসি কয়জন? 14 জন। তাহলে আইএসসির গ্যাপে গ্যাপে বিএসসি বসাবো, দ্যাট ইজ মিষ্টির গ্যাপে দুষ্টু বসাবো। আচ্ছা তা আইএসসি কয়জন? 14 জন। তাহলে 14 জন যদি থাকে তাহলে গ্যাপ কয়টা হবে? 15টা। 14 জন মানে কি গ্যাপ কয়টা হবে? 15টা। তাহলে 15টা গ্যাপে আমরা বিএসসি কয়জন আছে? 10 জন না? কতভাবে বসাবো? 15 P10। তাহলে এটা কারে বসাইছি? দুষ্টু বসাইছি, মানে বিএসসি বসাইছি ইনটু, এবার আইএসসি বসাই। আইএসসি কয়জন আছে? 14 জন। কতভাবে সাজবে? ফ্যাক্টরিয়াল 14, এটি অ্যান্সার। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। এটা হচ্ছে বিএসসি, বিএসসির ব্যবস্থা, এটা হচ্ছে আইএসসির ব্যবস্থা। দেখো বুঝছো কিনা। তাহলে বিএসসির ব্যবস্থা হচ্ছে এইটা, আইএসসির ব্যবস্থা হচ্ছে এইটা, মাঝখানে গুণ চিহ্ন। মানে বিএসসি বলতে এই অঙ্কের জন্য দুষ্টু, আইএসসি বলতে এই অঙ্কের জন্য মিষ্টি। বুঝছো কিনা?
ওকে, তাহলে বিএসসি হচ্ছে দুষ্টু, কারণ তাদেরকে পাশাপাশি বসানো যাচ্ছে না, বসাইলেই তারা গ্যাঞ্জাম লাগায়। আর আইএসসি হচ্ছে মিষ্টি। তাহলে বলছে যে দুইজন বিএসসিকে পাশাপাশি বসাইলে গ্যাঞ্জাম লাগে, 14 জন আইএসসি ক্লাসের স্টুডেন্ট আছে। তো 14 জন আইএসসির মাঝখানে, মানে আইএসসি তো মিষ্টি, মিষ্টির মাঝখানে দুষ্টু বসাইতে হবে। তো 14 জন আইএসসি মানে কি, 14 জন আইএসসি মানে কি, গ্যাপ 15টা। তো এই 15টা গ্যাপের মধ্যেই দুষ্টু বসাইতে হবে। দুষ্টু কজন? 10 জন। 15টা গ্যাপে 10টা বসবে। তাহলে দুষ্টুর ব্যবস্থাপনা শেষ। আর এখানে কোনো রিপিট নাই, কারণ যে 10 জন যে বিএসসি স্টুডেন্ট আছে, 10 জন তো ভিন্ন ভিন্ন, 10টা ছাত্র কি এক হয় নাকি? ভিন্ন ভিন্ন না? হ্যাঁ। ইন্টু এবার মিষ্টির ব্যবস্থাপনা, মিষ্টি কজন? 14 জন না? দুষ্টু তো 10 জন, এই যে 10 জন বিএসসি, দুষ্টু তো 10 জন, বিএসসি মানে দুষ্টু। তাহলে দুষ্টকে এখানে বসাইছি, 10 জন বসাই দিছি। আর মিষ্টি কজন? 14 জন। 14 জন নিজেদের মধ্যে ঘোরাঘুরি করবে এবং 14 জনই ভিন্ন ভিন্ন। তাহলে কী হবে? ফ্যাক্টরিয়াল 14, এটি অ্যান্সার। এদের গুণ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। এই গুণফলটাই অ্যান্সার, এই গুণফলটাই অ্যান্সার। ওকে, তাহলে বিএসসি মিএসসি শেষ। এবার এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা করব, একদম সেম অঙ্ক। এই দুইটা, একটা হচ্ছে দুইটা যোগবোধক চিহ্ন পাশাপাশি না রেখে পি সংখ্যক যোগবোধক চিহ্ন এবং কিউ সংখ্যক যোগবোধক চিহ্ন একসাথে কথা হবে। তাহলে এটা করি, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যোগবোধক করে দিলে এক্স ওয়াইটা হোমওয়ার্ক থাকবে, এক্স ওয়াইটা হোমওয়ার্ক থাক নাকি, কোনটা করবো? একই, একদম সেম সেম অঙ্ক। ঠিক আছে, দুইজন মেয়েকে পাশাপাশি না রেখে, এই যে দেখো, দুইজন মেয়েকে পাশাপাশি না রেখে, এটা ওই দুই ভেবো না, বিশেষ দুই না, এটা যে কোনো দুইজন। ঠিক আছে, দুইজন বলতে বোঝাচ্ছে কি, যে কোনো দুইজন, এটা বিশেষ দুইজন নয়। ঠিক আছে, বিশেষ হলে বিশেষ বলে দিবে। দুইজন মেয়ে বলতে এখানে হচ্ছে কোনো দুইজন মেয়েকে পাশাপাশি না রেখে, এটা বোঝাচ্ছে যে কোনো দুইজন মেয়েকে পাশাপাশি না রেখে বোঝাচ্ছে, না রেখে বোঝাচ্ছে। ঠিক আছে, কোনো দুইজন মেয়েকে পাশাপাশি না রেখে বোঝাচ্ছে, এটা বিশেষ দুইজনের কথা বলতেছে না। আর বিশেষ হলে পরীক্ষায় বলে দিবে বিশেষ। ওকে, একজন ছেলে ও একজন মেয়েকে, ওই একই একই, এই যে সারিতে বলছে ছেলে বেশি মেয়ে কম। আচ্ছা, ওকে, একই অঙ্ক। উল্টা এটা একটু তোমাদের গ্যাঞ্জাম লাগতে পারে, পি কিউ আছে তো, এটাও এক্স ওয়াই, এটাও পি কিউ, একদম সেম অঙ্ক। দেখো কি বলছে, লাস্ট অঙ্ক আজকের, ভালো অঙ্ক। দুইটা যোগবোধক চিহ্ন পাশাপাশি না রেখে, ওকে, এটা কি বিশেষ দুটি বলছে না দুইটা বলছে? দেখো তো কি বলছে, কি বলছে, দুইটা বলছে না বিশেষ দুটি বলছে? দুইটা যোগবোধক চিহ্ন পাশাপাশি না রেখে, বিশেষ দুটি বলে নেই, যে কোনো দুটি, মানে কখনোই দুইটা যোগ চিহ্ন মানে প্লাস চিহ্ন পাশাপাশি থাকবে না, এটাই বোঝাচ্ছে। এই যে একটু আগে যেটা বললাম, কখনোই দুইটা মেয়ে পাশাপাশি বসবে না পাশাপাশি না রেখে। এখানে বিশেষ দুইটা মেয়েকে বলে নেই, কখনোই দুইটা মেয়ে পাশাপাশি বসবে না, কোনো দুইটা মেয়ে পাশাপাশি বসবে না, এটা বোঝাইছে। সো এখানেও তাই বোঝাচ্ছে, পি সংখ্যক যোগবোধক চিহ্ন, পি সংখ্যক যোগবোধক চিহ্ন এবং কিউ সংখ্যক বিয়োগবোধক চিহ্ন, পি লেস দেন কিউ, কিউ বড়, কত প্রকারে এক সারিতে, এটা কিন্তু আবার সারির অঙ্ক, এটা কিন্তু মানে চক্রাকার বিন্যাস না, সাইক্লিক পারমিউটেশন না, সারি, যেটা আমরা এতক্ষণ পড়াচ্ছিলাম, সারি নিয়েই পড়াচ্ছিলাম, তা নির্ণয় করা। এখন দেখো অঙ্কটা কত সহজে করা যায়, একটু বাংলা বুঝলে এবার দুষ্টু মিষ্টি চিনতে হবে, দুষ্টু মিষ্টি বা দুষ্ট মিষ্ট চিনতে হবে। তো দেখো, দুইটা যোগবোধক চিহ্ন পাশাপাশি বসবে না, মানে যোগ মারামারি করে, তাহলে যোগ হচ্ছে দুষ্টু। তাহলে শুরুতেই আমরা বলে দিব, আমাদের ভাষায় লিখতেছি, ঠিক আছে, শর্টকাট করতেছি। তাহলে প্লাস হচ্ছে দুষ্টু, যোগবোধক মানে কি প্লাস, এটা দুষ্টু, তাহলে মাইনাস কি মিষ্টি। ওকে, তাহলে মিষ্টির গ্যাপে গ্যাপে দুষ্টুকে বসাও, মিষ্টির গ্যাপে গ্যাপে দুষ্টুকে বসাও। তো মিষ্টি কয়জন? কিউ সংখ্যক বিয়োগ আছে, মিষ্টি হচ্ছে কিউ, তাহলে গ্যাপ কয়টা হবে? কিউ প্লাস ওয়ান। বলছিলাম মিষ্টির সংখ্যা থেকে লাইনে যদি হয় বা সারিতে যদি হয়, গ্যাপ একটা বেশি হবে, 100 বার বলছিলাম। তাহলে মিষ্টিকে কিউ সংখ্যক বিয়োগবোধক, বিয়োগ তো মিষ্টি, তাহলে কিউটা যদি মাইনাস থাকে, কিউ মনে করো 5, 5টা যদি মাইনাস থাকে তাহলে গ্যাপ কয়টা হবে? 6টা। তাহলে কিউটা যদি মাইনাস থাকে তাহলে গ্যাপ কয়টা হবে? কিউ প্লাস ওয়ানটা, গ্যাপ সবসময় লাইনে থাকলে একটা বেশি, তাহলে মিষ্টির সংখ্যা থেকে গ্যাপ সংখ্যা কিন্তু একটা বেশি, তাহলে মিষ্টি কয়টা? কিউটা, তাহলে গ্যাপ হবে কিউ প্লাস ওয়ানটা। এখন এই কিউ প্লাস ওয়ানটা গ্যাপের মধ্যে আমি ঢুকাবো কি, মানে কাকে ঢুকাবো? পি সংখ্যক যোগবোধক চিহ্ন, পিকে ঢুকাবো। এই পি মানে কিন্তু পারমিউটেশন, আর এই পি মানে হচ্ছে মানে ওই যে পি সংখ্যক বস্তু, বুঝছো? বুঝছো কি না? তাহলে এটা কার ব্যবস্থাপনা করতেছি? এটা দুষ্টুর ব্যবস্থাপনা হচ্ছে না?
এটা কার ব্যবস্থাপনা হচ্ছে? এটা দুষ্টুর ব্যবস্থাপনা হচ্ছে না? যে কিউ সংখ্যক মিষ্টি আছে, তাহলে গ্যাপ হচ্ছে কিউ প্লাস ওয়ানটা, কিউ প্লাস ওয়ানটা গ্যাপ। এর মধ্যে পি করতেছি, পি মানে পারমিউটেশন, এই পি মানে পারমিউটেশনের পি, এটা অন্য কালার দিয়ে লিখি, এই পি মানে পারমিউটেশনের পি, ঠিক আছে, পারমিউটেশনের পি। আচ্ছা, এই যে কিউ প্লাস ওয়ানটা গ্যাপের মধ্যে বসাচ্ছে কাকে? দুষ্টুদেরকে। দুষ্টু কি দেয়? দুষ্টু কি দেয়? দুষ্টু তো যোগ, যোগ কয়টা আছে? যোগ হচ্ছে পিটা আছে, এবং পি কিন্তু কিউ থেকে ছোট। ওকে, এটাই তো হওয়ার কথা। ওকে, ঠিক আছে, গেল। তাহলে দুষ্টুর ব্যবস্থাপনা শেষ। এবার ইনটু, ইনটু হবে না? ইনটু কি? মিষ্টির ব্যবস্থাপনা করতে হবে না? ইনটু মিষ্টি, মিষ্টির ব্যবস্থাপনা করতে হবে। মিষ্টি আছে কয়জন? মিষ্টি আছে কয়জন? কিউ সংখ্যক, কিউ সংখ্যক। তো কিউ সংখ্যক নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারবে? ও হো, ও হো, একটু কাহিনী আছে। দেখো, এখানে যে তুমি পি সংখ্যক যোগবোধক সাইনকে তুমি সাজাইছো না, এখন যোগ দেখতে একই রকম না, তাহলে ফ্যাক্টোরিয়াল পি দিয়ে ভাগ হবে না, বুঝছো? এখানে কাহিনী আছে। আচ্ছা, এখানে কাহিনী আছে, ফ্যাক্টোরিয়াল পি দিয়ে ভাগ হবে এখানে। বলো তো কেন? কারণ এখানে যোগবোধক সাইন কয়টা? পি সংখ্যক না? তো যোগ পি সংখ্যক, পি সংখ্যক প্লাস আছে, মনে করো 10টা প্লাস আছে, একই জাতীয় না প্লাস, তাহলে 10টা সংখ্যা দিয়ে ভাগ হবে না? একই জাতীয় তো, তাহলে ভাগ হবে। তো এখানে দুষ্টুর ব্যবস্থাপনা শেষ। এবার মিষ্টির ব্যবস্থাপনা। মিষ্টি কয়টা আছে? মিষ্টি তো আমি আগেই বলছি, মিষ্টি কয়টা আছে? আগে বলার কি আছে? কিউ সংখ্যক বিয়োগ আছে, বিয়োগ মানে মিষ্টি, যে বিয়োগ মানে মিষ্টি। তাহলে কিউ সংখ্যক বিয়োগ নিজেদের মধ্যে কতভাবে সাজবে? ফ্যাক্টোরিয়াল কিউ, ফ্যাক্টোরিয়াল কিউ। কিন্তু এই কিউ সংখ্যক মাইনাস মানে একই মাইনাস, একই রকম দেখতে, সেটা দিয়ে আবার ভাগ হবে না। কিউ সংখ্যক মাইনাস সাইন নিজেদের মধ্যে কিউ ফ্যাক্টোরিয়ালভাবে সাজবে, কিউ সংখ্যক মাইনাস সাইন নিজেদের মধ্যে কিউ ফ্যাক্টোরিয়ালভাবে সাজবে। কিউ মনে করো 5, তাহলে 5টা মাইনাস নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 5ভাবে সাজবে। কিন্তু ভাইয়া 5টা মাইনাস তো এক জাতীয়, তাহলে ফ্যাক্টোরিয়াল 5-এর নিচে আবার ফ্যাক্টোরিয়াল 5, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল কিউ এর নিচে আবার কি? ফ্যাক্টোরিয়াল কিউ। সবাই বুঝছো? কারণ কিউ সংখ্যক মাইনাস নিজেদের মধ্যে এতভাবে সাজতে পারতো, কিন্তু মাইনাসগুলি তো একই রকম, এক জাতীয়, তাহলে ফ্যাক্টোরিয়াল কিউ দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? এটা কিন্তু মিষ্টির জন্য ব্যবস্থাপনা। অঙ্ক কিন্তু মজার, যারা বোঝার তারা কিন্তু খুব ভালো বোঝার কথা, এবং এটা পজ করে দিয়ে নিজেরই করার কথা। আচ্ছা, তাহলে এটা তো কাটাকাটি 1, কিউ ফ্যাক্টোরিয়াল বাই কিউ ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এতটুকু করলেই হবে। তাহলে এতটুকু চলো আমরা একটু করি। তাহলে আমাদের অঙ্কটা কি আসলো? কিউ প্লাস ওয়ান পি, এই পি হচ্ছে পারমিউটেশন, কিউ প্লাস ওয়ান পি পি বাই পি ফ্যাক্টোরিয়াল। তাহলে কি আসলো? কিউ প্লাস ওয়ান এটা পারমিউটেশনের পি, পি বাই পি ফ্যাক্টোরিয়াল। এই তো প্রশ্নটা। এখন তোমরা আমাকে বলো যে এন পি আর এটা মানে কি? উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এই দুইটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এন পি আর একই তো, এন পি আর একই তো। তাহলে উপরে হবে কিউ প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে কিউ প্লাস ওয়ান আর পি এর বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল। তাহলে কিউ প্লাস ওয়ান উপরেটা থেকে নিচেটা মাইনাস হবে, উপরে থেকে নিচেটা মাইনাস, দেখো এন মাইনাস আর, উপর থেকে নিচ মাইনাস, তাহলে কিউ প্লাস ওয়ান থেকে পি মাইনাস হবে, এটার ফ্যাক্টোরিয়াল, আর আগে থেকে একটা পি ফ্যাক্টোরিয়াল আছে, আগে থেকে একটা পি ফ্যাক্টোরিয়াল আছে। আর আমাদের এনসিআর সূত্রে পড়ছে, সরি এনপিআর, পি তো সরি, উপরে হচ্ছে টোটাল বস্তু আর নিচে হচ্ছে এটা মাইনাস এটা। উপরে হচ্ছে টোটাল বস্তুর ফ্যাক্টোরিয়াল, কিউ প্লাস ওয়ান সংখ্যক বস্তু আছে, আর নিচে হবে এটা মাইনাস এটা। এই যে এনপিআর, উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে কি? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এখানে তাই উপরে হচ্ছে কিউ প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এটা থেকে এটা, কিউ প্লাস ওয়ান মাইনাস পি, আর আগে থেকে পি ফ্যাক্টোরিয়াল ছিল। শেষ। এবার তাহলে এটাই অ্যান্সার, আর কি? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই অনেক। দেখো এই যে এই অঙ্কগুলি না, এই অঙ্কগুলি না আসলে সবাই ওইভাবে, তুমি দেখবে যে কোনো ইউটিউব চ্যানেলে খুব বেশি কিন্তু এই অঙ্কগুলি তুমি দেখবা না, তুমি দেখবা সব নর্মাল অঙ্ক, ম্যাথামেটিক্স, প্যারালেল, হ্যাঁ নর্মাল অঙ্ক, বরিশাল, রাজশাহী, এগুলোই তুমি বেশি বেশি দেখবা। কিন্তু এই যে এই ধরনের বিষয়গুলি, যে এই যে একদম মনে করো যে একদম বেসিক কোর, হ্যাঁ পিকিউ দিয়ে অঙ্কগুলি, এন দিয়ে অঙ্কগুলি, দেখবা যে এগুলোর কিন্তু খুব বেশি তুমি দেখবা যে ই নাই, হ্যাঁ
ভিডিওস নাই। সো এই জিনিসগুলি তো আসলে পোলাপানের জানতে ইচ্ছা করে যে হাউ টু সলভ দিস প্রবলেমস। দেখো আমি কিন্তু এই ধরনের একটা অঙ্ক করায় দিলাম এবং আরেকটা অঙ্কই একদম হুবহু আরেকটা অঙ্কই কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম এবং তোমাদেরকে বলেও দিলাম যে আসলে এটার বেসিকটা কি। একদম ছেলে মেয়ে ওই দেখো এক্স বড় ওয়াই ছোটো, মানে একদম সেম আগের অঙ্কটাই, এবং শাড়ির কথা বলছে। আমরা কিন্তু গত অঙ্কটাও শাড়ির জন্যই করছি। সো এই ছিল আজকে লেকচার, অনেক বড় হয়ে গেল, সরি, কিন্তু কিছু করার নাই, কারণ আজকে লেকচারটা একটু বড় হবেই, কারণ আজকে বেশ কিছু কনফিউশন আমরা দূর করেছি, অনেক অনেক সুন্দর সুন্দর আমরা অঙ্ক করেছি, এবং এবং আমাদের যে এই যে কনসেপ্টটা যেটা ছিল একত্রে না রেখে পাশাপাশি না রেখে এটা সেটা, এখন আর কোনো কিছুই বাকি নেই। আশা করছি এখন তোমরা এই গ্যাপ মেথডে, ঠিক আছে, তোমরা সব কিছুকে উড়িয়ে দিতে পারবে। এখন আর জিনিসটা কামিং না, এখন আমরা বলতে পারি যে ইজ ডান। ঠিক আছে, এবার কি কামিং বলবো না ইজ ডান বলবো? তাহলে গ্যাপ মেথড ইজ ডান। ক্লিয়ার? গ্যাপ মেথড ইজ ডান। তো এরপরে আমাদের আর খুব বেশি মেথড বাকি নাই, তবে খুব বেশি মেথড বাকি নেই বলে ভুল হবে, কারণ আমি পেছনের একটা আবার রেকর্ড করে রাখছি, এই জন্য আমার কাছে মনে হচ্ছে বাকি নেই। সো আর দু একটা রেকর্ড হবে আর কি, মানে তোমাদের বিন্যাসে মোটামুটিভাবে কয়েকটা লেকচার হবে। একটু একটা মিনিট, এটা হচ্ছে যে ওকে, তোমাদের বিন্যাসে হবে মনে হয় 10টার মতো, আর সমাবেশে হবে 5টা, টোটাল 15টা হয়ে যাবে। দেখো আমি কিন্তু আরও ছোট করতে পারতাম, মানে ছোট করতে পারতাম মানে কি, আমি যদি এক একটা লেকচার যদি 2 ঘন্টা করে নিতাম তাহলে কিন্তু আমার এতগুলি লেকচার নিতে হইতো না, কিন্তু তোমার আবার ঝামেলা হয়ে যেত। 2 ঘন্টা আসলে টানা বসে এত কনসেপচুয়াল জিনিসগুলি দেখতে গেলে মাথা ব্যথা হ্যাং করে। এই জন্যই কিন্তু আমি ছোটো ছোটো করে 1 ঘন্টা করে বা 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট এরকম করার চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকগুলি আসলে পারতেছি না, দেখা যাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট লেগে যাচ্ছে, আজকে যেরকম 1 ঘন্টা 25 মিনিট লেগে গেছে অলরেডি। সো মানে আসলে ইচ্ছা করতে পারা যায় না, কারণ আমি তো জিনিসটা বোঝাতে চাই রে ভাই। তুমি যদি বলতা যে আপনি আসেন অঙ্ক করান, তাহলে আমার এত একত্রে না রেখে পাশাপাশি না রেখে এত ব্যাখ্যা দেওয়ার আমার কোনো দরকারই ছিল না আসলে। ঠিক আছে, লিখে দিতাম ওই 2টা হইলে এই জিনিস একই জিনিস, 2টার বেশি হইলে আলাদা, ও তোমাদের লাগবে না, তোমাদের বইয়ে নাই, চলো করি শেষ। আর এতগুলি আমার কঠিন কঠিন অঙ্ক বুয়েট টুয়েট চুয়েট কুয়েট আমার তো নেওয়ার দরকার ছিল না, কিন্তু আমি কেন নিচ্ছি, যাতে করে ভেতর থেকে ফিল করে তোমরা যখন প্রবলেমগুলি সলভ করতে পারবা, ঠিক তখন যাতে তোমার ভেতরে একটা কনফিডেন্স আসে যে না আমি তো আজকে বুয়েটের প্রবলেম সলভ করতে পারতেছি, আজকে আমি কুয়েট টুয়েটের ইভেন কিউটের প্রবলেম সলভ করতে পারতেছি। দ্যাট ইজ মানে আমার দ্বারা সম্ভব। আসলে এই ফিল্ডটাই হচ্ছে মাস মোর ইম্পর্টেন্ট, যে আসলে তোমার দ্বারা সম্ভব। তুমি যে স্বপ্নগুলি দেখছো যে সামনে তুমি হয়তো বুয়েটে পড়তে চাও, বা তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে চাও, ডুয়েট জুয়েট কুয়েট বা এমআইএসটি বা আরও আইইউটি বা যা যা আছে, তুমি সেগুলোতে পড়তে চাও, তুমি স্বপ্ন দেখছো। সো স্বপ্নই তো আসলে মানুষকে বাঁচায় রাখে। তুমি স্বপ্ন দেখতেছো, তুমি এখানে পড়বা, তো তার জন্য তো তোমার একটা প্রিপারেশন লাগবে, তার জন্য তোমার বেসিক ক্লিয়ার লাগবে। শুধু আমরা কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা স্বপ্ন দেখি, আমরা হচ্ছে প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখি, ইভেন তোমরা মাঝে মাঝে আমাকে বলো যে ভাইয়া হচ্ছে কিছু মোটিভেশন দেন। তা আমার না খুব হাসি পায়, মোটিভেশন কি আসলে চেয়ে বা বলে কয়ে আসলে হয়? বলে কয়ে হয়? ইভেন আমি মাঝে মাঝে দেখো আমরা যখন কাজকর্ম করি আমাদের কিন্তু মাঝে মাঝে কোনো না কোনো কারণে, মানে কোনো একটা বিষয় দেখো, সব কিছুই কি আমাদের ভালো লাগে? একটা দিনে যা যা ঘটে সব কিছু কি আমাদের ভালো লাগে? সব কিছু কিন্তু আমাদের ভালো লাগে না, সব কিছু কিন্তু আমাদের আনন্দ দেয় না, মাঝে মাঝে কিন্তু আমরা হতাশ হই। ইভেন সেই দিন নীলক্ষেতেই দেখলাম যে আহ, একটা ওই যে কী বলে ওগুলো বিক্রি করে না, ওই যে এরকম টাইপের কী বলে এটা, শো পিসের মতো, ওগুলোর মধ্যে লেখা থাকে যে ইম্পসিবল ইজ নাথিং, এই টাইপের কথাবার্তা লেখা থাকে। তো আমি দেখলাম যে একটা এরকম শো পিসের মতো, মানে সেটার মধ্যে লেখা আছে 150 টাকার মতো দাম, ওটার মধ্যে লেখা আছে যে তোমার ইউ ক্যান ডু ইট দিয়ে একটা আঙুল দেয়া আছে, ইউ ক্যান ডু ইট। সো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। ইভেন আমি চিন্তা করতেছি ম্যাথ ম্যাটার্সের লোগোটা দিব হচ্ছে, সরি লোগো না, স্লোগানটা দিব হচ্ছে আমি এটা, ইউ ক্যান ডু ইট, থিঙ্ক ম্যাথামেটিক্যালি, ইউ ক্যান ডু ইট। সো এটা খুব ভালো একটা কথা বলছে যে মানে এই যে পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি আসলে পারো, জাস্ট তুমি ট্রাইটা করো। সো মোটিভেশন আসলে চেয়ে বলে কয়ে চেয়ে এটা নেওয়া যায় না আসলে। হ্যাঁ, মোটিভেশন আসলে মোটিভেটেড থাকতে হয়, মোটিভেটেড নিজে থেকেই থাকতে হয়। যখন তোমার বেসিকটা ভালো থাকবে, যখন তুমি আসলে জিনিসপত্র ভেতর থেকে ফিল করে তুমি যখন সলভ করতে পারবা না, তখনই তোমার মনে হবে আর জিনিস তো মজার, আমি কেন মুখস্থ করতেছি, আমি কেন ডিমোটিভেটেড থাকতেছি, আমার দ্বারা তো হবে, কারণ আজকে তো আমি অঙ্কটা ফিল করে করতে পারতেছি। নট অনলি ফর বিন্যাস সমাবেশ, তুমি আসো তুমি কোনটার মধ্যে করতে চাও, তুমি সরল রেখা বলো মানে স্ট্রেট লাইন বলো, তুমি সার্কেল বলো, বৃত্ত বলো, কনিক্স বলো, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা প্রবলেম একদম ভেতর থেকে ফিল করে সলভ করা যায় বলে
আমি সুব্রত শুভ মনে করি, এবং আমি সেভাবেই পড়ানোর চেষ্টা করি এবং সেভাবেই পড়াই। তো মানে হয়তো অনলাইনে তোমরা আমাকে বেশি দিন দেখো নাই, কারণ অনলাইনে হচ্ছে আমি নতুন, কিন্তু অফলাইনে আমি পড়াচ্ছি 15 বছর ধরে। ঠিক আছে? সো একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে, এবং দেশের যে যত স্বনামধন্য মানে প্রতিষ্ঠানগুলি আছে, কোচিং প্রতিষ্ঠান, তো মোটামুটি সবগুলির মধ্যে হচ্ছে যে আমার মানে এনগেজমেন্ট ছিল, এবং খুব ভালোভাবে এনগেজমেন্ট ছিল। ইভেন তোমাদের একটা কথা বললে তোমরা হয়তো অবাক হয়ে যাবা, যে আমি যত না খাতায় লিখছি তার কয়েক মানে কয়েক কত গুণ বলবো, বিশাল একটা গুণ আমি হচ্ছে বোর্ডে লিখছি। মানে আমি যতটুকু খাতায় জীবনে লিখছি তার অনেক অনেক গুণ বেশি হোয়াইট বোর্ডে লিখছি, অথবা স্মার্ট বোর্ডে লিখছি। স্মার্ট বোর্ড তো সেই দিনের মানে সংযোজন। হোয়াইট বোর্ডে লিখছি, মার্কারের পর মার্কার শেষ হয়ে গেছে লিখতে লিখতে, ক্লাস নিতে নিতে। সো এটা হচ্ছে বিষয়। যাক, যেহেতু একটু বড় হয়েই গেছে এই জন্য আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সো সবাই মোটিভেটেড থাকো, এবং তোমাদের সাথে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ভিডিও নিয়ে দেখা সাক্ষাৎ হবে, বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা নিয়ে দেখা সাক্ষাৎ হবে। কিন্তু মোটিভেশন আসলে এমন একটা জিনিস যেটা চেয়ে আসলে নেওয়া যায় না, বা প্ল্যান করে দেওয়া যায় না যে আজকে আমি তোমাকে কিছু মোটিভেশন দিব। দেখো, আমার তো কোনো প্ল্যানই ছিল না। এখন রাত কয়টা বাজে দেখো, ঠিক আছে? এখন রাত, ওই যে ঘড়ি থাকতো কেন জানি করি, দেখো এখন রাত বাজে, তোমাকে আমি দেখাচ্ছি 2:51। ক্যান ইউ সিট? 2:51 মানে 3টা, অলমোস্ট 3টা। ওকে, সো এখন 3টা বাজে, এরপরে হচ্ছে আমি আরেকটা শ্যুট দিব অলরেডি। কিন্তু তুমি বুঝতেই পারতেছো যে আমি মারাত্মক টায়ার্ড, এবং তোমরা চোখেও দেখতে পাচ্ছ যে মানে আহ, এরকম একটা অবস্থা। চোখ দেখো তো বোঝা যায় যে আসলে টায়ার্ড কিনা, নাকি? হ্যাঁ, এবং লাস্টের দিকে তোমরা দেখতে পাচ্ছিলা যে আমার হাতে লেখাও কি হচ্ছে, ফল করতেছে, এবং সেটাকে আমি চেঞ্জ করার মতো আমার মানে আমি দেখতেছি থাক না, সমস্যা কি, স্টুডেন্টরা বুঝবে। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে, আমাকে পছন্দ করার দরকার নেই, মানে যারা হচ্ছে আমার কাজকে পছন্দ করে, অ্যাক্টিভিটিসকে পছন্দ করে, তো তারা কিন্তু খুঁজে নিবে আমাকে, যে ওই হাতে লেখা তখন মুখ্য হবে না। ঠিক আছে? বুঝতে পারছি কি বলছি? ওই হাতে লেখা ছোট ভালো হয়েছে না খারাপ হয়েছে ব্যাপার না, ও বুঝতে পারছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, গণিতের সাথেই থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিষয়ে। আল্লাহ হাফেজ।